Hey, good evening, everyone. So, welcome to today's class. And last class, we did some listening and it was about matching, right? So, we discussed about that. And do you all have any questions when you were practicing? And how many papers did you try for matching? How many? I have tried two lessons from Cambridge IELTS 18 and 16. Yeah, for matching, right? And how was it? Yes, but it was very difficult. And Difficult? from Okay. 18, I can say I scored zero, to be honest. And Mhm. 16, I scored only two out of six. Okay, how about others? Mr. Monor, at least you tried. Good job, Mr. Rahat. Mr. Rashidul, how many did you try for matching? Ma'am, only two. Miss, Which Assalamu ones? alaikum. Welcome, Ma'am, Salam. Cambridge 9, test 3 and test 4. Don't Miss, I did. try, don't try before Cambridge 10. Try to practice the harder ones. Practice 18, 17, 16, 15. Do after 13. Do the ones after 13 because the ones that are before 10 is not, valid anymore. Like it is valid, you can practice, but you're not a beginner anymore, Mr. Rashidul. You have been practicing for a long time already, so you can't try 10. Yes, ma'am. Okay. And Miss Nazneen, how many did you গত try? গতকালকে আমি বইগুলো পেয়েছি আমার হাতে, বাংলাদেশ থেকে আসছে 13 থেকে Okay. 18। Okay, very good. So start with 13 since you're kind of, I can say, beginner. So start with 13, right? Did you try doing some? No, miss, I did not try. Okay. So Mr. Tawhid, how about you? ম্যাম আমি Mr. ট্রাই Tawhid. টাইম টাইম পাইনি আসলে ট্রাই করতে পারিনি আর। Okay. তাহলে কিন্তু হচ্ছে ট্রাইটা না করলে, কারণ লিসনিং কিন্তু আমরা এত টাইম যে কিন্তু দিব না। আমি যে ক্লাস করেছি এই সময় আপনাদের মেইন টাইম, পরে যেটা যদি করেন তাহলে কিন্তু টাইম এক্সেস ওয়েস্ট হবে, তাই না? তাহলে হচ্ছে ট্রাই করবে যে আমাদের ক্লাস এই যে লিসনিং এর যে মডিউলটা চলতেছে এর মধ্যে আপনার লিসনিং এর প্রত্যেকটা স্কিল যেন ডেভেলপ হয়ে যায়। কারণ লিসনিং এ যদি বেশি টাইম দিয়ে ফেলেন তার অন্য ক্লাসে দিতে মানে টাইম কখন দিবেন আর এক্সাম কখন দিবেন। ওকে। এন্ড মিস মেহজাবিন, হাউ মেনি ডিড ইউ ডু? মিস মেহজাবিন। Okay, Miss Anju, how many did you try? Miss Anju. ম্যাম আমি মাত্র হচ্ছে গিয়ে আজকে বুকস কিনেছি। ম্যাম আর বুক, ইয়েস ম্যাম, মিস আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনে আছি, বলুন। মিস আমি 7 থেকে হ্যালো শুরু করেছিলাম। ম্যাম, আমি হ্যাঁ। মাত্র আজকে বুকস গুলা পেয়েছি, মানে আজকে মাত্র বুক গুলা আমি কিনেছি। তো এই জন্য ওভাবে করে প্র্যাকটিস করা হয়নি, মানে আজকে থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর এমনিও যদি বই অ্যাভেলেবেল না থাকে আমাদের অনেকগুলো কিন্তু ইউটিউবে আছে, যেহেতু লিসনিং তো ইউটিউবের থেকে করে নিবেন। হ্যাঁ। ম্যাম আর অনলাইন থেকে কিভাবে আসলে প্র্যাকটিস গুলা করা যায় সেটা আমি বুঝি না, একটু বলে দিলে আমি তাহলে ওইভাবেও করতে পারতাম। আচ্ছা, that is through this মিস আমি একটু নামাজের জন্য ব্রেক নিতে চাই। আমি যাওয়ার আগে বলতে চাচ্ছি যে আমি স্টার্ট করেছি ক্যামব্রিজ 7 থেকে 11 পর্যন্ত করেছি মিস। আচ্ছা এরপরে করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে মিস আঞ্জু, look, মানে হুম, ম্যাম বুকের মধ্যে মানে বইয়ের মধ্যে যেরকম করে মানে চ্যাপ্টার ওয়াইজ বা ইগুলো থাকে, আমরা কি ওই সেম টু সেম হচ্ছে অনলাইনে কোনো খান থেকে এরকম পাবো যে মানে ওখান থেকে দেখে ফুল বুকটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম পাবেন, না, কিন্তু ওটা জি, বলেন। আচ্ছা, ওরকম পাবেন কিন্তু হতেছে ইটস লাইক মানে লিসনিংটা আলাদা থাকবে, রিডিংটা আলাদা থাকবে, এরকম বুক ওয়াইজ এরকম থাকবে না। তো একটু মানে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি লিসনিং এর কথা বলছি, লিসনিং এরটা ইউটিউব থেকে ডিরেক্টলি করলে যেহেতু আমি বলছি টপিক ওয়াইজ যাচ্ছি, কারণ আমরা আরেকবার কি করেছিলাম, ম্যাচিং।
হ্যাঁ, আজ লিসনিং, ম্যাচিং, তাহলে শুধুমাত্র ম্যাচিং গুলাই আমরা যদি করি তাহলে জাস্ট স্টপ, ইউজ দোস। ম্যাচিং এর হ্যাঁ জন্য এভাবে করে গিয়ে ইউটিউবে এভাবে করে সার্চ দিলেই চলে আসবে তো অনেকগুলো, না? হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন আমরা এখন ম্যাচিং করলাম তো, ম্যাচিং এর 40টা কোশ্চেন করে ফেললেই তো খালি ম্যাচিং এর তাহলে ওইটা হয়ে গেল, তাই না? টাইপ অফ কোশ্চেন করে করলে তাহলে দেখবেন যে সহজ হবে, যদি মানে ওই টাইপের জন্য আপনি একটা মানে স্কিলড হয়ে গেলেন যে ওই টাইপের যাই আসবে আপনি পারবেন। তাহলে দেখেন এখানে 40টা কোশ্চেন খালি এই যে এইটা রিলেটেডই, হুম ম্যাচিং হুম। রিলেটেডই। তাহলে এটা করলে হচ্ছে অনেকটা ইমপ্রুভ হয়ে গেল। তাহলে এখানে তো আপনি শুধুমাত্র 40টা খালি এই রিলেটেডই করলে তাহলে আর এটার জন্য আর প্রবলেম হতেছে না, যা যা প্রবলেম হচ্ছে এক ভিডিওতে শেষ হয়ে যাচ্ছে, এরকম করতে পারেন। ছোট ছোট কিছু থাকবে, ওই ছোট ছোট গুলো করবেন। তো ধরেন এই যে এগুলা, আম, এগুলো তো কিছু ট্রিক্স দিবে, আবার ম্যাচিং টেস্টও থাকবে। তো এই যে লিসনিং ম্যাচিং তো 4 মিনিটের ভিডিও, তো এরকম তো এটা করতে করতে তাহলে একটা তো কালেকশনই আছে যেরকম ইজি করে দিছে 22 মিনিটের মতন। এভাবে করে যেটা যেটা করবো ওভাবে, ম্যাপ করলে ম্যাপ টাইপ করবেন, ম্যাপ টাইপ করলে এসে করবেন। তো সিঙ্গেল সিঙ্গেল করে করলে অনেক ইমপ্রুভ। আচ্ছা, তো আর কে করছে? মিস্টার আরফাত, হাউ মেনি ডিড ইউ ডু? মিস্টার আরফাত, Yes, ma'am. Yes. how many matching exercises did you do? Matching mean I joined later in this class. না, মানে আমরা তো লাস্ট ক্লাসে করেছিলাম না, তো আপনি তো প্র্যাকটিস করতে আমি বলেছিলাম, কয়টা করেছেন? লাস্ট 2 দিন আমি একটু প্র্যাকটিস করতে পারি না, কিন্তু এর আগে আমি করছিলাম 2-3টা। Okay, Miss Nazdeen, how many did you do? I was trying 16 Cambridge. Okay, and how much did you score for matching? আহ, মোটামুটি মডারেট, কোনোটা হয়েছে কোনোটা হয়নি। Okay, মানে if there was 5 questions, how many did you score? Like how many was correct and how many was wrong? 6. Out of 6, how much did you get? ম্যাম আমি যখন করছিলাম আমার মোটামুটি 70% কাছাকাছি হচ্ছিল আর কি কোয়েশ্চন। So Miss Tale, that's fine. Miss Nazdeen, so out of 6, how many did you used to get correct in average? Hello? 60%, 60 to 65%. Okay, that's fine. But out of 6, how much? Like you got 3 correct or 4 correct, 5 correct? How many out of 6? 5 correct হয়েছে। 5 correct. That means you're kind of pro in it. Like you're too good, right? If it was 5 out of 6, then I think 90% you're already good. Is it? Hello, Miss Nasin, can you turn on your camera? ক্যামেরাটা অন করা মানে এই মুহূর্তে যাবে না, প্রবলেম আছে। আচ্ছা, তাহলে 6টা থেকে কয়টা আমি মানে শিওর হতে পারছি না। 5টা কারেক্ট করেছেন তাহলে কিন্তু মানে আমি এখন যদি আমি দিই তাহলে আমি কিন্তু বুঝতে অ্যাকচুয়ালি পারবো। আমি অ্যাকচুয়ালি মিস এটা গতকালকে করিনি, আমি এটা আগে করেছিলাম প্র্যাকটিসটা। আমি গতকালকে সময় পাইনি প্র্যাকটিস করার, আমি একটু বিজি ছিলাম। So আমি এটা let's আগে start. প্র্যাকটিস করেছিলাম। Okay. So I'm gonna give now, আর এখানে যতটা স্কোর হবে তো ওটা দিয়ে আমি বুঝবো যে কতটুকু you guys are working on it. Okay, so get started with this. You will. Let's Now, go Alt where, works. right. Now, you have a very efficient air conditioning system. Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. Sound শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, 70 to 20 কোনো ব্রেক ছাড়া আমি গোনা সি। কারণ আমি কিন্তু এই টাইমটা কেন দিচ্ছি যে একটু স্লোই যাচ্ছি, যাতে করে এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাকে মানডেতে আস্ক করেন। না আস্ক করলে কিন্তু পরে আপনি কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবেনই না, যদি সব লাস্টের জন্য রেখে দেন। তাহলে এখন কিন্তু আপনাদের কোনো প্রবলেম ছিল না, আমাকে কেউ কোনো প্রবলেমই বলে নাই। তো আমি গোনা সি হাউ মাচ ইউ স্কোর।
গুড লাক। Now listen and answer questions 17 to 20. Now, let me tell you about ম্যাম some of আমার the people you প্রবলেম need to করতেছিল know. যদি একটু So, as I বলতেন। said, I'm Joy Parkins, and কি বললেন? আমার নেট চলে গেছিল, মানে মাঝখান থেকে স্কিপ হয়ে গেছে, একটু যদি বলতেন এটা মানে কি বা কি করতে হবে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এটা নিয়ে পড়েছিলাম। তো এই ক্লাসে হ্যাঁ হচ্ছে যেহেতু আমি সবাইকে প্র্যাকটিস করতে দিয়েছি আর হচ্ছে বলেছিলাম যে যেহেতু স্যাটারডেতে আমি এটা করলাম কারণ আমি এটা আর রিপিট করবো না। তো এই টাইপের কোয়েশ্চেনে যে কোনো যদি প্রবলেম থাকে আমাকে মানডেতে জিজ্ঞেস করতে। তো কেউ জিজ্ঞেস করেনি, তো হচ্ছে আমি দেখবো যে কতটুকু হচ্ছে আপনারা পারছেন। কারণ আমি কিন্তু স্লো যাচ্ছি, একদম স্লো যাচ্ছে এই কারণে যাতে প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনে কি কি প্রবলেম আমাকে বলতে পারেন, তাহলে না ফিক্সড হবে, কিন্তু কারো কোনো প্রবলেম ছিল না। সো এখন দেখবো যে 17 থেকে 20 এই চারটার মধ্যে এই চারটা যে কোয়েশ্চেন কত মার্কস স্কোর করেন আপনারা। সো বি রেডি। ওকে, ওকে। gonna start from the beginning for this. Yeah. Some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. now let me tell you about some of the people you need to know. So, as I said, I'm Joy Parkins, and I decide who does what during the day and how long they work for. I'll be trying to get you to work with as many different people in the kitchen as possible, so that you learn while you're on the job. One person whose name you must remember is David Field. If you injure yourself at all, even if it's really minor, you must report to him, and he'll make sure the incident is recorded and you get the appropriate treatment. He's trained to give basic treatment to staff himself, or he'll send you off somewhere else if necessary. Then there's Dexter Wills. He's the person you need to see if you smash a plate or something like that. Don't just leave it and hope no one will notice. It's really important to get things noted and replaced, or there could be problems later. And finally, there's Mike Smith. He's the member of staff who takes care of all the... ম্যাম সাম প্রবলেম ম্যাম। ম্যাম প্রবলেম করতেছে, বেশি বাফারিং মনে হয় ইন্টারনেট আপনার। ম্যাম একদম আমাদের সাউন্ড নেই, দুইটা আনসার ঠিক ম্যাম ডেভিড ফিল্ড পর্যন্ত পাইছি, পরে দুইটা পাই নাই ম্যাম। ডেভিড ফিল্ড পর্যন্ত আমিও পাইছি, এর পরের গুলা কিন্তু একদমই শুনতে পারি নাই, সাউন্ড কেটে কেটে আসছে। আচ্ছা, আবার দিচ্ছি। to see if you smash a আপনারও plate আসতেছে না ম্যাম himself, সাউন্ড, or আপনারটাও he'll আসতেছে record না, it. আপনার সমস্যা। একটা ফার্স্ট থেকে চালু করলে মনে হয় ভালো হয়। You must report to him and the day and how long পরে they ফেলছি, work দুইটা for. ক্লিয়ার Let me ছিল, tell you about সমস্যা নাই আপনার। আচ্ছা, some of the people you need to know. And answer questions 17 to 20. Now, let me tell you about some of the people you need to know. So, as I said, I'm... শোনা যাচ্ছে না? হ্যালো, মানে প্রবলেম করতেছে মনে হয়। Again this problem come. আচ্ছা, আমার কথাও কি শোনা যাচ্ছে না? হ্যালো, আপনার কথাও কেটে কেটে আপনার আসছে। কথা Yes শোনা ma'am, যাচ্ছে কিন্তু রেকর্ডিংটা clear. মানে প্রবলেম করতেছে। সেট টু ওয়েট।
I'm Joy Parkins, and I decide who does what during the day. এখন শোনা যাচ্ছে? হ্যালো? Yes, ma'am. ওকে। I decide who does what during the day and how. So, as I said, now let me tell you about some of the people you need to know. So, as I said, I'm Joy Parkins, and I decide who does what during the day and how long they work for. I'll be trying to get you to work with as many different people in the kitchen as possible, so that you learn while you're on the job. One person whose name you must remember is David Field. If you injure yourself at all, even if it's really minor, you must report to him, and he'll make sure the incident is recorded and you get the appropriate treatment. He's trained to give basic treatment to staff himself, or he'll send you off somewhere else if necessary. Then there's Dexter Wills. He's the person you need to see if you smash a plate or something like that. Don't just leave it and hope no one will notice. It's really important to get things noted and replaced, or there could be problems later. And finally, there's Mike Smith. He's the member of staff who takes care of all the stores of perishables. So, if you notice we're getting low in flour or sugar or something, make sure you let him know so he can put in an order. Okay, now the next... ওকে, তো শোনা গেছিল? জি ম্যাম, সবগুলো লিখছি। Yes. ওকে, সো তাহলে Miss, I'm gonna ask from first Miss Anju, tell me the full answers. 17. What is the answer for number 17? Answer for 17. আমি রেসপন্সিবিলিটিস বক্স থেকে নিয়ে এটা বলতে হবে না নাকি পুরো কনভারসেশনটা শুনে ওই অনুযায়ী এখানে বসাতে হবে? কনভারসেশনটা শোনার পরে ওখানে কিন্তু কনভারসেশনের মধ্যে এগুলার আনসার দিচ্ছে, এগুলাকে হ্যাঁ, কি সো গাইড আমি করতে। কিন্তু লাস্ট ক্লাসে কি বলেছিলাম, এইগুলা চেঞ্জ হবে না, যে এইগুলা একটু অন্যভাবে বলবে, এইগুলো অন্যভাবে বলবে, কিন্তু কোয়েশ্চেন গুলা সেম থাকবে। যেরকম জয় পার্কিন্স, ডেভিড ফিল্ড, এগুলোর নাম তো চেঞ্জ করতে পারবে না, কোন নামের কোন কাজ এটা বলে দিচ্ছে। তো হ্যাঁ, সো মিস্টার আঞ্জু, আই মিন মিস আঞ্জু, তাহলে 17 to 20 কি কি আনসার? ম্যাম তাহলে ওখানে ইগুলো আমি মিস করে গেছি, মানে নামগুলো ধরতে পারিনি ম্যাম। একটাও পারেন নাই? না। আচ্ছা, আমিও না পারার দলে আছি। মিস্টার মনোহরও পারেন নেই। এই যে তাহলে যদি এই 2 দিন প্র্যাকটিস করতেন, আমি পারিনি। হ্যাঁ 2 দিন যদি প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু এটা হতো না, তাহলে কারণ আমি এটা আর রিপিট করবো না, তাহলে কিন্তু আমরা আগাতেই পারবো না। এটা তো অনলি না, এটা থেকে মাত্র 4টা কোয়েশ্চেন থাকবে, আমাদের আরো 36টা কোয়েশ্চেন থাকবে, তখন কি করবেন? এই জন্য আমি বলছিলাম যে বাসায় প্র্যাকটিস করেন। আচ্ছা, দেন মিস্টার আরফাত বলেন। না, মিস্টার আরফাত না, আগে আগে হচ্ছে মিস নাজনীন। মিস নাজনীন। Yes, Miss. 17 আমি অত হচ্ছে মিনিংটা প্রপারলি বুঝতে পারিনি, তারপরে গেস করেছি, হতে পারে না হতে পারে, আমি বলছি এরপরেও 17 জয় পার্কিংস ট্রেনিং কোর্সেস এ। আচ্ছা, নাম্বার তারপরে হচ্ছে নাম্বার 18 ফিল্ড 18 সি। ওকে, তারপর 19 এফ। তারপর মাইক স্মিথ বি। ভুল হতে পারে। আচ্ছা, সো আপনার আউট অফ 4 2 কারেক্ট হয়েছে আর 2টা ভুল হয়েছে। ওকে, এখন আমি হচ্ছে কোন 2টা এটা পরে বলতেছি। আর মিস্টার মনোয়ার, আপনি কোনটা ধরতে পারছেন? আমি তো পারিনি মিস। আচ্ছা, মিস্টার রাশেদুল। ম্যাম আমি ফার্স্ট 2টা শুনতে পারছি আর 2টা শুনতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, 2টার আনসার কি? ম্যাম ফার্স্ট ওয়ান 17 আই থিংক বি এন্ড 18 সি। 18 সি। আচ্ছা, মিস খুশি, আপনি কি মাত্র জয়েন করলেন? ইয়েস ম্যাম। ঠিক আছে, মিস্টার রাহাত আপনি বলেন।
Ma'am, 17 F, হ্যাঁ আর 18 18 C, তারপর 19 D, তারপর 20 B. সেম আমার কোয়েশ্চেন, সেম আমার আনসার এগুলা এরকমই। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে 4 out of 4, দেন ইউ আর ডুইং গুড। এটা কিন্তু কম্পারেটিভলি খুবই সোজা ছিল, কারণ জি জি। রিয়েলটাতে এই যে এতটুক কখনো হয় না, এত লম্বা আনসার হয় অনেক সময়, এত বড় হয়। এটা সবচেয়ে বলা যায় ইজিয়েস্ট ওয়ান অফ দা। ঠিক আছে, তাহলে কারণ হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে, মানে কিছু আমি কি বলছিলাম ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে না এইগুলার, কারণ আমরা লাস্ট ক্লাসে একটা প্র্যাকটিস করেছিলাম যে কোন ভাবে এটা বলতে পারে। ওই যে পার্মানেন্ট জব, যেটা হচ্ছে আমরা লেখে লেখে সামনে দেখে দেখে করছি, ওটার কি শুনতে হবে এখন। ট্রেনিং কোর্স কিভাবে বলে, ট্রেনিং কোর্স রিলেটেড ফুডের স্টকের হিসাবে কোনটা আছে, বা ফুডের যে স্টকিং গুলা এটা কে দেখতেছে। ফার্স্ট এড বলতে কি, মেডিকেল ব্রেকেজ, কোনো কিছু ভেঙে গেলে। খুবই ইজি ইজি ছিল কিন্তু ওয়ার্ড গুলা, ডিসকাউন্ট রিলেটেড কিছু থাকলে এটা, টাইম টেবিল সময়সূচি কে কোনটা কখন করবে এইগুলা। আর তাহলে মিস্টার রাহাত এন্ড মিস্টার আরফাত, ইউ গাইস আর ডুইং গুড। আর মিস নাজনীনের হচ্ছে ভুল ছিল 17 আর 19। তো এই জায়গায় হচ্ছে আবার হচ্ছে আমি প্লে করতেছি, একটু ভালো করে হচ্ছে লিসেন টু ইট। দরকার হলে যাদের অনেক প্রবলেম তারা আপনারা স্পিডটা একটু কমাই নেবেন যখন করতেছেন, কিন্তু আমি নর্মালি দিব। আপনার বাসায় নর্মাল এই যে 1.5 1.25 এই স্পিড কমায় কমায় শুনবেন যেন ক্যাচ করতে পারেন। কিন্তু যখন আমার নর্মাল এখনো করবেন। স্পিডটা কোনটা থাকবে? হ্যাঁ, নর্মাল স্পিড কোনটা থাকবে? যেটা এখন শুনলেন। আচ্ছা, মানে এভাবে করেই হচ্ছে আমাদের এক্সামের সময় কমাইতে মানে হলে ওই নর্মালের উপরে হুম, যেগুলো আছে 0.75 আর 0.5 এগুলো হচ্ছে কমানোর অপশন, নিচেগুলো হ্যাঁ হচ্ছে ফাস্ট অপশন। হ্যাঁ, তো আপনি 0.75 দিতে পারেন, বা 0.5 0.25 দিতে পারেন, যেটা কমায় আস্তে আস্তে মানে 0.5 দিয়ে শুরু করলেন তখন একটু স্লো হবে, কিন্তু এটা রিয়েল এক্সামে হবে না। তো বাসায় প্র্যাকটিস করার সময় এটা করবেন, ঠিক আছে। Question and answer questions This is too slow. 17 to 20. এটাও স্লো। Now, let me tell you about some of the people you need to know. এখন সাম পিপল ইউ নিড টু নো, আপনাকে স্টাফ বলতেছে না, পিপল ইউ নিড টু নো। আমরা যখন এইটা পড়তেছি কোয়েশ্চেন দেখার আগেই তো টাইম বুঝে যাচ্ছে এগুলো নাম হবে, নাম ছাড়া তো আর কিছু হবে না। So, as I said, I'm Joy Parkins, তাহলে কি বলছে, আমি জয় পার্কিন্স, যে কথা বলতেছে সে হচ্ছে আই এম জয় পার্কিন্স, তো উনি বললো যে আমি নিজেই হচ্ছে জয় পার্কিন্স। and I decide who does what during the day and হু ডাজ হোয়াট ডিউরিং দ্য ডে, কে কোন সময় কি করতেছে। এখন ট্রেনিং কোর্স তো সেটা হবে না, ফুড স্টকস তো মানে ফুড নিয়ে কিছু করতেছে না, কে কোন সময় কি করতেছে তার মানে টাইম টেবিল। how long they work for. টাইম টেবিলের কাজ কি, কোথা থেকে কোনটা থেকে কোন পর্যন্ত হচ্ছে কে কি করবে বা কোন কাজটা করবে। I'll be trying to get you to work with as many different people in the kitchen as possible so that you learn while you're on the job. One person whose name you must remember is David Field. If you injure yourself at all, even if it's really minor, you must report to him. ইনজোর মানে কি, ব্যথা পাওয়া, তাই না? তাহলে ফার্স্ট এড বক্স আমরা কথাটা শুনছি না, মেডিকেল রিলেটেড, ঠিক আছে। And he'll make sure the incident is recorded and you get the appropriate treatment. ট্রিটমেন্ট, ধরেন কোনো কিছুই বুঝলেন না কিন্তু ট্রিটমেন্ট কথা তো শুনছেন। ট্রেনিং এর সাথে ট্রিটমেন্টের কোনো রিলেশন নাই, ফুড স্টকের সাথে ট্রিটমেন্টের কিছু নাই, কিন্তু ফার্স্ট এডের আছে, ব্রেকেজেসে এখন এটা হতে পারে যদি আপনার মনে হয়, কিন্তু ফার্স্ট এড আর ব্রেকেজেস এর মধ্যেই কনফিউশনটা থাকতে হবে, আর কিছুতে থাকা যাবে না, যেটা আপনার চেঞ্জ হয়ে যাবে পরে। He's trained to give basic treatment to staff himself. বেসিক ট্রিটমেন্ট, বাসায় যে ট্রিটমেন্ট গুলো করে ওটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট, তাই না? ফার্স্ট এড বক্স এর জন্যই থাকে। Or he'll send you off somewhere else if necessary. Then there's Dexter Wills. নামটা এগুলো চেঞ্জ হচ্ছে না, এই যে এখানে যে নামগুলো চেঞ্জ হচ্ছে না। He's the person you need to see if you smash a plate or something like that. Smash a plate, plate related, smash,
রুইন, এই যে স্ম্যাশ কথাটার মধ্যে কিন্তু ভাঙচুর একটা ফিলিং থাকে। ইংলিশের মধ্যে একটা জিনিস দেখবেন যে স্ম্যাশ, স্কোয়াশ, এগুলাতে ফোর্স বুঝায়। স্ম্যাশ, স্কোয়াশ, স্কোয়াশ, স্ন্যাচ, এগুলার মধ্যে একটা ফোর্স বুঝাচ্ছে, তাই না? তো প্লেট রিলেটেড যেহেতু বলছে, তাহলে আপনি যদি স্ম্যাশ কথাটা নাও জানেন, এটা কিন্তু একটা কমন সেন্সে কাজ করে যে এটা রিলেটেড টু সামথিং ফোর্সফুল। এখন ব্রেকেজেস, ভাঙ্গা, প্লেট রিলেটেড। Don't just leave it and hope no one will notice. It's really important to get things noted and replaced, or there could be problems later. And finally, there's Mike Smith. He's the member of staff who takes care of all the stores of perishables. So, if you notice we're getting low in flour or sugar or something, ফুড স্টক দেখেন, অনেকেই নিয়ে আটা নিয়ে কথা বলছে, ফ্লাওয়ার, সুগার, তো কোনটার কোন কতটুকু আছে, তাহলে তো ফুড স্টক, রাইট? তো ইটস ভেরি ইজি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টেস্ট। ঠিক আছে, তার মানে আপনাদেরকে প্রচুর হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন গুলো করতে হবে। মিস্টার মনোয়ার, ডিড ইউ গেট ইট? Yes, miss. সঞ্জু? নো ম্যাম। নান, একটাও বুঝেন নেই? নো ম্যাম। কোন জায়গায় প্রবলেম হচ্ছে? হ্যালো? ম্যাম কথাগুলোই হচ্ছে গিয়ে আমি ধরতে পারতেছি না ঠিকভাবে যে এক্স্যাক্টলি কি বলতেছেন, কোনটার সাথে কোনটা আর কি। মানে এখানে নাম প্রথমে তো একটা ছিল, ওইটার কথার টপিক গুলো অন্যটা ছিল, বাট এখনো হচ্ছে টপিক, লেখার টপিক গুলো একটাই আছে, বাট ওই লিসেনিংটা মানে কথাগুলো চেঞ্জ হয়ে আছে। মানে এখন কোনটার সাথে কোনটা ম্যাচ করবো সেটাই আমি You will আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, লাস্ট ক্লাসে কিন্তু আপনি এটার সময় কিন্তু ইজিলি বলতে পারছেন অ্যাভেলেবল ফর এ 12 মান্থ তখন ম্যাটারনিটি মানে কভার, তাই না? হ্যাঁ, তখন লেখা ছিল, লেখাগুলো, জি ম্যাম। লেখা ছিল। তো এটার জন্য আমি কি বলছিলাম যে এটা আপনি এখন শুনে শুনে এই সেমটাই আপনি প্র্যাকটিস করবেন। এই জিনিসটাই করেন নাই, বা আপনি এই কোয়েশ্চেনটা বের করে ইন্টারনেট, কারণ এন দ্য এন্ড আপনি বই থেকে করেন বা এ করেন, আপনাকে ইউটিউবে যেতে হবে মানে শোনার জন্য, তাই না? কারণ লিসনিং যেহেতু আমাকে ওইটা ওই পার্টিকুলার ইউটিউব থেকে শুনতে হবে। তো এটা যদি করতেন, এটা আস্তে আস্তে ওটা ওখানে ডেভেলপ হবে। যে এটা যেহেতু ধরতে পারছেন, যে অনেকে রাইটিংটা থেকেই ধরতে পারে না, তো যেহেতু ধরতে পারছেন, তো লিসনিংটা আপনি স্লো করে করে আগে মানে বুঝে নিবেন। বা হতেছে আপনার হয়তো বা ইংলিশ মুভি দেখার হ্যাবিট নেই, আছে? না ম্যাম। হ্যাঁ, তো এই জন্য ইংলিশ কথা বুঝতেই আপনার প্রবলেম হতেছে যে কোনটা কি বলতেছে। তো হ্যাঁ এই হ্যাঁ। কারণে প্রচুর হতেছে নিউজ দেখতে হবে, ইউটিউবে থেকে অনেক ধরনের ইন্টারভিউ হয়, তারপর টেড টক হয়, পাবলিক স্পিকিং হয়, যে কোনো টপিকে। সাইডে ট্রান্সক্রিপ্ট রাখবেন, মানে ওই যে ইউটিউব থেকে যে ট্রান্সক্রিপ্টটা থাকে, ওই স্ক্রিপ্টটা রাখবেন, তো যাতে করে হচ্ছে মানে ইজিলি হতেছে কোনো কিছুর ব্যাপারে হতেছে। হ্যাঁ, যাতে করে হচ্ছে ইজিলি হচ্ছে ওটা ক্যাচ করতে পারেন। অ্যান্ড নেক্সট হতেছে যেটা করতে হবে যে আপনি প্রচুর হচ্ছে যখন শুনতেছেন, আগে হচ্ছে কোয়েশ্চেন তাহলে করা দরকার নেই, যেহেতু ইংলিশ শোনার ইয়াই নাই, মানে প্র্যাকটিসটাই নাই। তাহলে যখন শুনতেছেন একদম স্ক্রিপ্ট সামনে নিয়ে বসে না, প্রিন্ট ইয়া হতে প্রিন্ট করে রাখবেন ইয়াগুলা, স্ক্রিপ্ট গুলা। আর বা হতেছে ধরেন যে বুক গুলো আপনার আছে ক্যামব্রিজ 18 এর পিছনে দেখবেন অডিও স্ক্রিপ্ট গুলো থাকবে, অডিও স্ক্রিপ্ট গুলা দেখবেন, আবার হচ্ছে ভিডিওটা শুনবেন, একদম লাস্ট পেজে থাকবে দেখবেন যে অডিও স্ক্রিপ্ট। ওটা শুনে শুনে কোনটা ক্যাচ করতে পারতেছেন, কোনটা ক্যাচ করতে পারতেছেন না। এমন কি শুধুমাত্র ওটা না, স্টোরি থিঙ্ক করতে হবে। আমরা যখন কোনো ইংলিশ কথা শুনি, আমাদের মাথায় কিন্তু একটা ইমাজিনেশন কাজ করে যে আচ্ছা, এখানে একটা মহিলা হচ্ছে বলে দিতেছে নতুন একজনকে যে কার কি রেসপন্সিবিলিটি। এখন ধরে না, সেই মহিলাটা হচ্ছে ওই 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 জবে হচ্ছে নতুন, তো উনি কি কি করতেছে ওভাবে কিন্তু আমি যাচ্ছি, মানে ওভাবে আমি হতেছে প্রোগ্রেস করতেছি। আমার মাইন্ডে কিন্তু লাইন বাই লাইন থাকবে না, আমার একটা ইমাজিনেশন ফর্ম করতে হবে। তো আপনার এখানে প্রচুর হচ্ছে বেসিকটা হচ্ছে উইক। তো বেসিকটা আপনি হচ্ছে স্পোকেন ক্লাসে আছেন না, মিস অঞ্জু? জি ম্যাম, কিন্তু আমাকে ক্লাসের যে গ্রুপে এখনো নেওয়া হয় না। আমি কথা বলেছেন? বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ। আর কি বলছে যে, বলছে? হ্যাঁ বলছে যে আমাকে জয়েন করে দিবে। আচ্ছা, নেওয়া তাহলে এই জন্য যেহেতু বেসিকটা উইক, এই জন্য এটার প্রবলেম হচ্ছে। তাহলে যতটুকু বুঝেন করেন, আর এটার যে একদম বেসিক যে জিনিসটা ওটা স্পোকেনে হচ্ছে ক্লিয়ার করে দিলে, তাহলে আস্তে আস্তে এটা এখন আইএলটিএস নিয়েছেন, ভালো হয়েছে, আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার এরকম শোনার একটা প্র্যাকটিস করতে হবে। তো হ্যাঁ। এভাবে করতে করতে আস্তে আস্তে হচ্ছে ইমপ্রুভ হবে, তাহলে প্রেশার নিয়েন না, হ্যাঁ? জি ম্যাম।
ওকে, এন্ড আদার্স এনি কোয়েশ্চেন মিস্টার তৌহিদ, আপনার কি প্রবলেম ছিল, কয়টা ঠিক হয়েছে মিস্টার তৌহিদ? ম্যাম আমার মোটামুটি সবগুলো হয়েছিল, কয়টা মনে কোনটা হয় বলেছিল? সবগুলো হয়েছিল। সব বলেছে, ওকে গুড। আচ্ছা, আর অনেক মিস খুশি তো নতুন মানে মাত্র জয়েন করছিল তো এটা পার্টিসিপেট time, করতে পারে নাই। you will hear তো পরেরটা, আচ্ছা এখন কিছু কমন টপিক মানে লিসনিং এর শোনার একটা জিনিস আছে যে একটা ভালো জিনিস আছে, প্রত্যেকটা জিনিস কানেক্টেড, রিডিং বলেন রাইটিং বলেন, কিছু ভোকাবুলারি হিসেবে খুবই কমন। তো লিসেনিং ও এরকম কিছু আছে, ওয়ার্ক রিলেটেড কথা হলে ক্যারিয়ার। এখন ক্যারিয়ার কথাটা যেহেতু আসছে, ক্যারিয়ার তো আমরা বাংলায় বুঝি তাই না, জীবনে মানে ওনার হচ্ছে অকুপেশন, তারপরে অকুপেশন আর ক্যারিয়ার মধ্যে ডিফারেন্স কি, তাই না? যেমন এরকম একটা পড়ার ইয়ে করলো, ক্যারিয়ার ইজ আ মোর বোর্ড টার্ম দ্যান অকুপেশন। তো ক্যারিয়ার হচ্ছে এন্টায়ার থিং, আর অকুপেশন হচ্ছে জাস্ট একটা জায়গা, তাই না? আই হ্যাভ আ ক্যারিয়ার অ্যাজ এন এডুকেটর অ্যান্ড অলসো আ বিজনেস ওম্যান, মানে ক্যারিয়ার কিন্তু মানে ডিফারেন্ট টাইপ হতে পারে, কিন্তু অকুপেশন ইজ লাইক জাস্ট হচ্ছে আপনার যে মানে একটা পার্টিকুলার প্লেসে আপনার কি রোল। কিন্তু ক্যারিয়ার কিন্তু এন্টায়ার থিং। যদি আমি যেরকম আমি হচ্ছে ইফ আই স্টাডি ইন ইঞ্জিনিয়ারিং, তাহলে হচ্ছে আমার কি, আমার ক্যারিয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কিন্তু আমি এট দ্য মোমেন্ট আমি যা করতেছি সেটাই কিন্তু আমার আপাতত অকুপেশন থাকবে। So, এমন কিছু। তো ক্যারিয়ার, এখন এই কথাটাই হয়তো আপনি শোনার সময় পারতেছেন না, তাহলে কি করতে হবে, গুগলে যে এটার হচ্ছে অডিওটা শুনতে হবে। হ্যাঁ, অডিওটা শুনে হতেছে ধরেন ওখানে হচ্ছে এরকম কিছু একটা সাইন থাকবে, এই সাইনটা ক্লিক করলে হচ্ছে ওই ওয়ার্ডটা কিন্তু তারা ব্রিটিশ অ্যাকসেন্টে বলে দেবে। সো ক্যারিয়ারটা কিভাবে বলতেছে, ওটা আমি যেরকম আপনাদেরকে করে দেয় না যে ফর এক্সাম্পল রি আর, এইভাবে করে নিজে নিজে ট্রাই করবেন যে ওরা যখন ক্যারিয়ারটা বলতেছে কিভাবে বলতেছে, আমি আমার আমার উচ্চারণে আমি বাংলায় লিখি ইংলিশে লিখি যেন আমি ওটা উচ্চারণ করতে পারি ওদের মতন এক্সাক্ট, শুনে শুনে বারবার শুনবেন। ক্লিয়ার? তাহলে হচ্ছে ওই কথাগুলো হচ্ছে মানে ধরতে পারবেন। তারপর শিফট ওয়ার্ক মানে কি, তারপর স্যালারি ওয়ার্ক কি, এই জিনিসগুলো হচ্ছে এই ভোকাবুলারিজ গুলা থাকা লাগবে। আনস্কিল্ড, স্কিল্ড, ম্যানুয়াল লেবার। ম্যানুয়াল তো বুঝেন তাই না, যেটা অটোমেটিক না, মানে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, যেরকম যারা হচ্ছে আসলে স্কিল্ড থাকে না, তারা যেরকম ধরেন ইয়াতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, গ্রোসারিতে কাজ করে, যাদের কোনো আসলে অন্য স্কিল থাকে না। তারপর আপনার এই মেইন স্কোয়ার কি, অ্যাট্রাকশন কি, এই শব্দগুলো আমি এই ইয়েতে দিয়ে দিছি, এখানে মিনিং সহ থাকবে, আপনি পরে পরে হচ্ছে এগুলার প্রনাউন্সিয়েশন গুলো শুনে নেবেন। তারপর ফ্যামিলিতে ইমিডিয়েট ফ্যামিলি কাকে বলে, যে আমার বাবা আমার মা, তারপর হচ্ছে আমার সিবলিং। এক্সটেন্ডেড কোনটা, আমার ফ্যামিলি থেকে একটু বাইরে, আঙ্কেল আন্টি চাচা চাচি জেঠা জেঠি, তাই না, কাজিন নেফিউ নেস এগুলা। তারপর ইনলস। তো এই কিছু কথা হচ্ছে খুবই সিম্পল কিন্তু ইন দ্য সেম টাইম ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এই জায়গায় হচ্ছে এটা ছিল। অ্যান্ড নেক্সট আমি যাব এখানে। আচ্ছা, এখন একটু নতুন আর্টিস্টে যাই। টেবিল, টেবিলে কার কার প্রবলেম, যারা আগে থেকে করতে চাই টেবিলে? মিস্টার আরফাত, এনি প্রবলেম উইথ টেবিলস, নাকি টেবিল ইজি? ম্যাম, হ্যাঁ, টেবিল কি ইজি লাগে? ম্যাম আমি করি নাই, এগুলো চেষ্টা করি নাই, আমি এমনি করেন নাই? আপনার যেগুলো। আচ্ছা ঠিক আছে। আপনি যেগুলি করতে দিছিলেন মিস, এমসিকিউ, তারপরে তারপর ফলোইং অ্যান্ড ফ্লো চার্ট, এগুলো অনেক ডিফিকাল্ট লাগতেছে, কি করে ইজি হবে মিস? আচ্ছা, ওটাতে আগে আসি, এখন তো ম্যাচিংটা শেষ হয়েছে তাই না, এখন এমসিকিউ তে যাই নাই। ওকে আগে মিস। এমসিকিউ যেহেতু হার্ডেস্ট, ওটা পরে যাবে। হ্যাঁ, তো টেবিলে কি প্রবলেম আছে এটা বলতেছিলাম, তো টেবিল জি কেমন মিস, লাগে? টেবিলটাও ডিফিকাল্ট লাগে। আচ্ছা, আর আর কি মিস্টার রাহাত, আপনি কি আগে ট্রাই করেছিলেন টেবিল? Yes, ma'am. I've tried, but I found that it is also difficult. It's difficult, okay. And how about Miss Kushi, did you try tables before? আমি আগে ট্রাই করেছি ম্যাম, কিন্তু ব্যাপার হচ্ছে টেবিলের বেলায় যে অনেক সময় বলে কি মানে ওরা এক দুইজনের কথোপকথন থাকে, তো তো একজনে দেখা যায় যে $10 বলতেছে, আরেকজনে ওইটা বলছে না না এটা 12 কিংবা 15, মানে ওই যে ঘুরানো কথাটা মানে লাস্টে কি 10 হবে না 15 হবে, তখন একটুখানি আর কি বোঝার প্রবলেম হয়ে যায় যে আসলে অ্যান্সারটা কোনটা হবে এটা। তো ডিস্ট্রাক্টর, তাহলে এই যে আবার ইমাজিনেশনের কথা বলবো, ধরেন একটা দুইটা ফ্রেন্ড কথা বলতেছে,
হ্যাঁ, আমি আর আপনি যে ধরেন কথা বলতেছি, এখন আমি বললাম যে টিকেটের প্রাইস 10, তখন আপনি বললেন যে না না আমি তো শুনছিলাম যে 8। তখন আমি যদি এখন যদি আমি বলি ও রিয়েলি, তাহলে ওইটাই, তাহলে হচ্ছে আপনি যেটা বলছেন সেটা কারেক্ট। কিন্তু যখন আপনি বললেন যে 8 টাকা, আর আমি যে বললাম যে না আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে এতে গেছিলাম, তো ওখানে দেখছি যে ওটা 10 টাকায়, তাহলে অ্যান্সার কোনটা হবে? 8 টাকা হবে না 10 টাকা হবে? লাস্টে যেখানে আমরা স্টপ করছি কোনটা? 10 টাকা। 10 টাকা। আর যদি আপনি বলছেন যে 8 টাকা, আর আমি বললাম যে আমি বলছি ও রিয়েলি, দেন ইট মাস্ট বি ইট, যে হ্যাঁ তাহলে ওইটাই, তাহলে কিন্তু এক জায়গায়, তার মানে ওই যে টাইমটুকুই আপনার তখন ফোকাস থাকা লাগবে যে তারা কি বললো। দুটো ফ্রেন্ডের মধ্যে কথা বললে এরকম হবে রিয়েল লাইফে, একদম ডিরেক্ট আনসার সবসময় হয় না, একটু ঘোরাফেরা হচ্ছে কথা হয়, তো ওটাই হচ্ছে আপনার একটা টেস্ট হয়ে গেল ওই জায়গায়। ডিস্ট্রাক্টর যেগুলাকে বলে, তো ওগুলাকে একবার ওভারকাম করলেই হয়ে যাবে। এখন টেবিলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লেবেলিং গুলা বোঝা। লেবেলিং বলতে আমার যে উপরের পার্ট গুলো আছে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট গুলো, বাস থাকে, ট্রেন থাকে, তো এক ফরক দেখে নেবেন। তো ট্রান্সপোর্টের জায়গায় আমরা দেখতেছি যে এখানে বাস আছে, ট্রেন আছে, তারপরে হচ্ছে আপনার আম আম তারপরে হচ্ছে ট্রেনের কথা বলা আছে, অফ পিক, পিক, তারপরে ফেরি, টুরিস্ট ফেরি, তারপরে হোল ডে। এখন এখানে আমাদের একটা এই ট্রান্সপোর্টের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমাকে খেয়াল রাখতে হবে যে আচ্ছা যখন বাসের কথা বলতেছে এটার ক্যাশ ফেয়ারও দেখতে হবে, তাই না? প্রথম যে আমাদের কলাম, কলামটা ছিল ট্রান্সপোর্টের, তো এখানের প্রত্যেকটা ট্রান্সপোর্টের নাম আছে। ক্যাশ ফেয়ার, ক্যাশ ফেয়ার হচ্ছে কি ভাড়া, তাই না? ভাড়া। এখন আমি যদি ক্যাশ ফেয়ার নাও বুঝি, আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি যে এটা ক্যাশ কথাটা এমন কেউ নাই যে বুঝতেছে না, তাই না? ধরেন হচ্ছে ফেয়ারটা ভুল হতে পারে, প্রাইসিং, কিন্তু আপনি তো এখানে এই যে অ্যামাউন্ট দেখতেছেন, ডলার দেখতেছেন, তখনই বুঝে যাবে কোনো কিছুর ভাড়া বা কোনো কিছুর কস্টিং, তাই না? তো এখন দেখেন এখানেও ফেয়ার ওখানেও ফেয়ার, কিন্তু ডিফারেন্সটা কি নিয়ে? কার্ড, ক্যাশ। কার্ড, ক্যাশ, তাহলে এটা আমার মেইন জিনিস। তো ক্যাশ আর কার্ড, একটা হচ্ছে ক্যাশে আর একটা হচ্ছে কার্ডে। এখন বাসের আপনার কার্ড ফেয়ার বলে দিচ্ছে 1.50, কিন্তু আমি ক্যাশ ফেয়ার আমার খুঁজে খুঁজে রাখতে হবে। তো বাসের কথা যখন আপনাকে টাইম দিচ্ছে তখন এভাবে দেখে নিবেন যে আমার এখানে এগুলাতে যখন বাস বলতেছে তখন আমার ইমিডিয়েটলি মনে রাখতে হবে যে প্রথমে আমার বাসের ক্যাশ ফেয়ারের দিকে মাইন্ড থাকতে হবে। এটা আপনার মাইন্ড। কার্ডেরটা আমি জানি 1.50 বলা আছে, হঠাৎ যদি মিস হয়ে যায় 1.50 বাদে যে নাম্বারটা বলছিল সেই নাম্বারটা আমি লিখবো, এটা একটু মাইন্ডে থাকা লাগবে। ট্রেনে যখন বলবে জাস্ট শুনবেন, খুবই পেশেন্টলি শুনবেন, কারণ কোনো কিছুই আপনার এখানে ফাইন্ড আউট করতে হচ্ছে না। 7th কোয়েশ্চেন, 6 কোয়েশ্চেন তো এটা ছিল, 7th কোয়েশ্চেন আসতেছে ট্রেনের অফ পিক। অফ পিক একটা হচ্ছে বিফোর 5 PM or আফটার ড্যাশ PM। তো এই যেহেতু ড্যাশ PM, তাহলে আমরা একটা জিনিস তো বুঝতেছি যে এই গ্যাপে কি বসবে, কোনো ওয়ার্ড বসবে না নাম্বার বসবে, কি বসবে? টাইমিং এর একটা ব্যাপার বলবো, টাইমিং সময় কিছু বলবো। বসবে, তাই না? যে 5টার আগে ওর আফটার কোনো একটা টাইম বলতেছে, ওই টাইমটা আপনার ধরে রাখতে হবে। বুঝতে পারছেন? এখন আমি তো ট্রেনের অফ পিকের কথা বলছি, এই জায়গাটাতে আমার তখন দেখতে হবে যে এই ক্যাশ ফেয়ারটা দেওয়া আছে, কিন্তু আমাকে কি কি খেয়াল রাখতে হবে, এই পার্টিকুলারের জন্য কার্ড ফেয়ারটা কত বললো। $10 বাদে আরেকটা, কারণ $10ও মেনশন করবে, $10 ওটা ক্যাশের কথা বলবে, কার্ডে। এখন ক্যাশ ফেয়ারের একটা জিনিস দেখবে যে ফেয়ারটাকে অন্যভাবেও বলতে পারে। ফেয়ার মানে কি? কস্টিং, কস্টিং উইথ ক্যাশ, বা হচ্ছে পেমেন্ট, পেমেন্ট উইথ ক্যাশ। তো ফেয়ার তো আলটিমেটলি আপনার ভাড়া। তো আর কি কি কথা হতে পারে ওটা মাইন্ডে ঘুরতে হবে আপনার। ড্যাশ হচ্ছে, তারপর হচ্ছে ফেরি। এখন এখানে আমি দেখতেছি বিভিন্ন ফেরি আছে, এখন এটা কোন ফেরি এটা আর কি বুঝতে হবে যে যে কোন শিপ টাইপ। এখন হয়তোবা তারা হতেছে বলতে বলতে 4.50 ক্যাশের কথা বলছে, কার্ড ফেয়ার কোনটার জন্য বলছে ওটা একটু খেয়াল রাখবে যে কোন ফেরির জন্য এত। তারপর টুরিস্ট ফেরি, টুরিস্ট ফেরিতে হচ্ছে আপনার কোনো একটা কিছু বলে দিবে ওটার সাথে হোল ডে বা হাফ ডে। এই জায়গায় একটা ট্রিক দেখেন, এই জায়গাটাতে হোল ডে দেওয়া মানে পুরা দিনের ভাড়া, তার মানে এখানে কিছু একটা হবে হাফ ডে বা 3 ঘন্টা 4 ঘন্টা, কোন ডিউরেশন বলতেছে। বুঝতে পারছেন? হোল ডে কত দিনের, মানে এই টুরিস্ট ভাড়া কত টুরিস্ট ফেরি আর এইটা কত। যেহেতু আমি এখানে দেখলাম যে হোল ডে, এখানে হাফ ডে বা পার্শিয়াল ডে বা এরকম কিছু একটা কথা বলবে, তো ওই কথাগুলোর জন্য আপনার কান খোলা রাখতে হবে। তারপরে এই তো এতটুকুই। তো এই যে এখান পর্যন্ত আপনার এই চোখ রাখতে হবে এইভাবে যে ট্রান্সপোর্টে কোন কোন জায়গা, যে জায়গাগুলোতে একটু আপনার ফোকাস দিতে হবে এটা একটু গোল করে রাখবেন বা যেভাবে আপনার সুবিধা হয়। তারপর বুঝতে হবে যে বাস রিলেটেড যত ইনফরমেশন এদিকে হবে, বাসের ক্যাশ ফেয়ার এদিকে,
বাসের কার্ড ফেরি দেখে, ট্রেনের ক্যাশ এখানে, ট্রেনের কার্ড ফেরি, তো এরকম আর এরকম পড়ার একটা হ্যাবিট করে নিতে হবে। দ্যাট ইজ ইয়োর টেবিল। ওকে। আর হচ্ছে ইনস্ট্রাকশন অবশ্যই পড়তে হবে, যতগুলো ওয়ার্ড বলতে বলছে, যদি বলে দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড বলে একটা ওয়ার্ড। তারপর স্পেসিফিক ডিটেলস এন্ড কিওয়ার্ড, ডিটেল গুলোর মধ্যে বাস এই কথাটা কখনো চেঞ্জ হবে না, বাস মানে বাসই, তাই না? স্পেসিফিক, তো এই বাস কথাটা তারা কত সময় বলবে, কিছু জিনিস থাকবে যেটার কোনো অল্টারনেটিভ হবেই না আপনার। তো আর হচ্ছে কিওয়ার্ডস, কিছু জিনিসের কিওয়ার্ডস ক্যাশ ফেয়ারের হতে পারে, কারণ এটা ভাড়া, ভাড়া বলতে পেমেন্ট রিলেটেড, তো এই সিনোনিমস গুলা যখন আপনাকে একটু টাইম দিচ্ছে মাইন্ডে করে নেবেন। এখন ট্রান্সপোর্টের সময় বলতে পারে ভেহিকলস, ঠিক আছে? তো এইভাবে করে আমি যে বললাম যে পিএম এর আগে আন্ডারলাইন করা, তাহলে নিশ্চয়ই পিএম এর আগে যেহেতু ব্ল্যাঙ্ক, ওখানে কোনো ওয়ার্ড বসবে না, নাম্বারই বসবে, তো মাইন্ডে তখন ওটার জন্য হচ্ছে ওয়েট করবেন। এইভাবে করে করে হচ্ছে আপনার এই টেবিলটা ফিক্স করতে হবে। এখন এখানে একটা খুবই ইজি একটা আছে, লেটস সি ইফ ইউ গাইস ক্যান ডু ইট। ওকে, সো স্টার্ট, লেটস স্টার্ট। 1 to 10. ম্যাম ওইটা কি, ওটা করানো হবে নাকি এটা আরেকটা করানো হবে, যে কোনটা? এইটাই, এইটাই। এখন যেটা প্লে করবেন এটা ধরতে হবে বলতেছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা ইজিটা। না ওটাও আশা করি 70% প্লাস পাতাম। আচ্ছা, ওইটা দিব নি পরে। তাহলে 1 2 3 4 6 7 8 9 10 1 2 3 ফুল স্ক্রিন করা যায় না ইউটিউবে? এখান থেকে উপরের গুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আমি জুম আউট করছি। Now listen carefully and answer questions 1 to 10. Hello, Mrs. Smith. How are you? When did you come back from Australia? I am absolutely fine, Mrs. Rosa. I arrived last night. How about you? I am fine. Please come in. Thank you, Mrs. Rosa. I am really very sorry for disturbing you early morning, but I was worried about my son's education. I came back here after 14 years, and for my son everything is new here. Even I don't know about best schools here. I was wondering for schools information. Could you please help me? Yes. Sure, I will help you. Don't worry. Before 14 years, there was only one school here, but now there are 3 schools with different facilities. Peter's school is very near from our apartment, but unfortunately you have to wait for a long time, because March is the only opening. Oh, it's like almost a year. But which sort of facilities are available there? Well, there are many. Let me start with academic facilities. They are providing free laptop to each and every new student, because they really believe in digital education. Apart from it, free pickup and lunch facilities are their best. If your son loves sports, then definitely he will love this school, because of football and hurdle race ground. And yes, one last thing. They have started private coaching last year, but it did work well, so now they are providing Skype coaching after school. It is popular as online coaching. Okay. Sounds great. আচ্ছা, 1 to 4, 1 to 4 বলুন। হ্যালো, ম্যাম হুম, কে বলবো? 1 টা কি হবে? 1 and 2? ল্যাপটপ এন্ড পিকআপ। ফ্রি ল্যাপটপ। ফ্রি ল্যাপটপ, ল্যাপটপ হবে ওখানে, এন্ড 2 এ হবে পিকআপ, লাঞ্চ। Pick up and lunch. Should be free pick up and lunch. Laptop. 2 নাম্বারটা হবে লাঞ্চ না? 3 নাম্বার হচ্ছে স্পোর্টস। 4 নাম্বারটা অনলাইন হবে। নাম্বারটা রেস না? রেস 4 নাম্বারটা অনলাইন, ইয়েস। 3 নাম্বারটা রেসের আগে একটা কথা বলছিল, ফুটবল
আর 4 নাম্বারটা মেবি স্কাইপ। গ্রাউন্ড, সরি। না, অনলাইন, এটা আমি সানজু ধরতে পারছি, অনলাইন কোচিং। হ্যাঁ এটা অনলাইন, কিন্তু 3 নাম্বারটা কি? আরেকবার শোনান। School, because of football and hurdle race ground. দেখি শুনতে পারছেন? রেসের আগে কোন কথা বলছে? ফুটবল আর হার্ডর কি যেন রেস গ্রাউন্ড। হার্ডেল রেস, তাই না? তার মানে কি, হার্ডেল একটা কথা রেসের দিকে, তার মানে স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি স্ট্রং করতে হবে। যদি আপনি স্পোর্টস রিলেটেড, তার মানে একটু সাইডে লিখে রাখেন আজকে যে আমার স্পোর্টস রিলেটেড আইএলটিএস ওয়ার্ডস গুলো বের করে একটু দেখতে হবে। হার্ডেল, হার্ডেল বলেছিল, HURDLE, হার্ডেল রেস। ঠিক আছে, তাহলে যদি স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি স্ট্রং থাকতো, হার্ডেল বলার সাথে সাথে, যদিও এটা অনেক কুইক বলছে, বলার সাথে সাথে হচ্ছে আপনি ওটা ধরে ফেলতে পারবেন। তো এই জন্য স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি। আর হচ্ছে ফোর্থটা হচ্ছে স্কাইপ বলেছিল, কিন্তু বলার পরে কিন্তু মানে অনলাইন কোচিং। শুধুমাত্র তো স্কাইপ কোচিং হতে পারে না, অনলাইন কোচিং দিয়ে শেষ অনলাইন কোচিং করছিল, বলেছিল, রাইট? হ্যাঁ, তো এভাবে করে দ্যাট মিনস আজকে একটা জিনিস আপনার এই যে এইভাবে করে ইমপ্রুভমেন্টটা হয়। যেহেতু আজকে দেখলেন সামথিং রিলেটেড টু রেস, কিন্তু ওই কথাটা ধরতে পারলেন না, অনেক অনেক ফাস্ট, আই এগ্রি, ফাস্ট বলছে। তো এই কারণে কি করতে হবে, স্পোর্টস রিলেটেড ওয়ার্ড গুলার একটু দেখে নিতে হবে। এগুলো কিন্তু মুখস্থ কিছু না, দেখেন কয়েকবার যদি চোখে বলান আর হচ্ছে কথাগুলো শুনেন, পরে আবার হার্ডেল বা হা বললে আপনি বুঝে যাবেন, ও হার্ডেল, দেখে ফেলবেন। এটা হচ্ছে এটা। ওকে। And yes, one last thing. They have started private coaching last year, but it did work well. So now they are providing Skype coaching after school. It is popular as online coaching. Okay. Sounds great. And what about rules? There are so many rules. If I will explain, it will take ages. But in a simple words, rules are very strict, and second school is Xavier's, which is 8 kilometers from here. Okay. And when they are giving admissions? Well, this is the only school with semester facility. So every January and June. For this one you don't have to wait for a long time, but I must say education in this school is not that good, if you compare it with কি বলছে নাম্বার 5 এর কি অ্যানসার? জানুয়ারি এন্ড জুন। জানুয়ারি এন্ড জুন ম্যাম। Peter's school. Even though many students are studying there, I guess the main reason is music therapy, which they have started before 2 years for relaxation after 6 hours of study, and it is compulsory for each and every student. Apart from academic, they are having football and cricket ground, and yes, fitness club. Okay. Sounds great. I am really excited about music therapy. And again, what are the rules? Well, it is 6K. মিউজিক থেরাপি 6K everybody. ধরতে পারি না ম্যাম আমি এটা। মিস আঞ্জু, আমরা করতে পারি না। মিস্টার মনোয়ার, 6 hours. মিউজিক After থেরাপি 6 hours. মিউজিক আফটার থেরাপি কনফিউশন আছে পারিনি এখানে। ম্যাম। ম্যাম ওই লাইনটুকু আরেকবার রিপিট করলেন শুনতে নাকি একবারেই কে কি ধরতে পারছে একটু দেখি। আচ্ছা আচ্ছা। ম্যাম পারিনি ম্যাম এটা। মিস নাজনীন, 6 hours. After 6 hours. আফটার স্কুল তো বলছে, আফটার স্কুল 6 ও ইয়ার after 6 আওয়ার্স কি school, হচ্ছে? আচ্ছা আচ্ছা তাহলে ভুল হয়েছে। কোচিং কি যেন বললো? মিস্টার রাহাত, I মিস্টার didn't রাহাত, guess, ma'am. I didn't which guess. okay, কোচিং মনে হইতেছে। মিস্টার তৌহিদ। আমি ধরতে পারি নাই। আচ্ছা, এটা হচ্ছে অনলি আই থিংক মিস খুশি ধরতে পারছে, মিউজিক থেরাপি। তো ওরা বলেছিল মিউজিক থেরাপিটা কখন হচ্ছে, মানে 6 ঘন্টা স্কুলের পরে, আফটার স্কুল বেসিক্যালি। এটা আরেকটু দেখেন। Okay. And when they are giving admissions? so every January and June. For this one you don't have to wait for a long time, but I must say education in this school is not that good, if you compare it with Peter's school. Even though many students are studying there. I guess the main reason is music therapy, which they have started before 2 years for relaxation after 6 hours of study, and it is তাহলে মিউজিক আফটার স্কুলে 6 ঘন্টা স্কুলের পরে তারা হচ্ছে মিউজিক থেরাপিটা করতেছে। মিউজিক থেরাপি। আর 7টা তো ইজি ছিল, 7টা কে ধরতে পারছে? ক্লাব ফিটনেস ক্লাব সবাই ধরতে পারছে 7? And Miss Anju, নো ম্যাম। listen to it again. for each and every student. Apart from academic, they are having football and cricket ground,
and yes, fitness club. Okay. এখন ক্লাব হ্যাঁ, সো সি আপনি কিন্তু খারাপ না, জাস্ট হচ্ছে 2বার শুনতে হয়েছে, এভাবে করে 3-4বার শুনলেন না হয়, যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যান্সারটা ধরতে পারতেছেন, এভাবে করে করে ইমপ্রুভটা হবে। Sounds great. I am really excited about music therapy. And again, what are the rules? Well, it is difficult to give answer of this question, because they are continuously changing their rules. Last year they have changed rule for uniform, and this year they have changed exam rules, so changing every year. You need to ask them. Okay. And what about third one? Third one is School of Achiever, which is started last year. You won't believe 40% of students from Peter's school shifted to School of Achiever. Oh, that's really impressive. How they are giving admissions. And which sort of facilities are available there? Admission procedure is very difficult. First, written examination, then one-on-one interview, and lastly parents' interview. I admitted my son the last year. We have started preparation in October. As I have already told you, process is very difficult. But hopefully, he got admission there in December. He should have gotten admission in November, which is the official admission time, but he missed his one-on-one interview date, so finally in December he started. Facilities are very nice. A part of digital education. ওকে, কি অ্যান্সার হবে? ফুলাই ফেলতেছে পুরা, মানে যত ডিসেম্বর হবে না? নভেম্বর ডিসেম্বর হবে আমার নভেম্বর মনে হচ্ছে। ডিসেম্বর হবে না ফাইনালি? কে ডিসেম্বর বললো? ফাইনালি ডিসেম্বর, লাস্ট ডিসেম্বর বললো না? বলছিলাম আর কি। এইটা অনেক কাছে না? অনেক। আচ্ছা, কে 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 ধরতে পারছে এটা? ম্যাম ইট উড বি নভেম্বর। আচ্ছা, রাহাত বলছে নভেম্বর। ওকে, এন্ড মিস মানজাবিন? আমার এটা পুরোটা টাইম বাফারিং হইতেছিল, আমি কিচ্ছু শুনতেছিলাম না। মিস সবগুলাই মনে হইছে, অক্টোবর, নভেম্বর, কোনটা একটা বলেন। ঠিক আছে, আপনি পেয়ে যাবেন নভেম্বর, নাম্বার। নভেম্বর মনে হয় মিস। আচ্ছা ডিসেম্বর মনে হয় একবার। আচ্ছা, এখন এখানে যে ট্রিকটা ইউজ করছে সে নিজের কথা বলছে, নিজের ছেলের কথা বলছে। এখন আমরা যে টেবিলটা করতেছি নিজের জন্য বলতেছি না, অ্যাকচুয়ালিতে কখন অ্যাডমিশন টাইম, রাইট? অ্যাকচুয়ালিতে নভেম্বর তাহলে একটা কথা নভেম্বর বলছিল অফিসিয়াল, হ্যাঁ, যারা নভেম্বর বলছে রাইট, কারণ তারা বলছে কিন্তু অফিসিয়াল অ্যাডমিশন টাইম হচ্ছে নভেম্বর, শুধু শুধু অনেকটা ঘুরাইছে। হ্যাঁ, তো আরেকবার শুনে এটা। In October, interview, examination. They're very difficult. That's really impressive. How they are giving admissions. 40% of students from Peter's school shifted to School of Achiever. Oh, that's really impressive. How they are giving admissions. And which sort of facilities are available there? Admission procedure is very difficult. First, written examination, then one-on-one interview, and lastly parents' interview. I admitted my son the last year. We have started preparation in October. As I have already told you, process প্রিপারেশন স্টার্ট করছিল অক্টোবরে, আমাদের কি টাইম চাইছে? অ্যাডমিশন টাইম। প্রিপারেশন আর অ্যাডমিশন সেম হবে না, তাই না? তো এটা একটা ট্রিক। is very difficult. But hopefully, he got admission there in December. সে অ্যাডমিশন পাইছে ডিসেম্বরে, হ্যাঁ, He should have gotten admission in November, which is the official admission কিন্তু তার হি শুড হ্যাভ গটেন, তার উচিত ছিল হচ্ছে নভেম্বরে পাওয়া, বিকজ দ্যাটস দ্য অফিশিয়াল time, but he বুঝতে পারছেন? তো এর মানে হচ্ছে এই যে কথাটা, তখন আপনারা আর কি ইনহেল এক্সেল কিছুই না, আপনারা একদম দম বন্ধ করে হচ্ছে শুনতে হবে যে কি বলতেছে, আসলে কোন জায়গায় থামতেছে, প্রত্যেকটা জিনিস ধরবেন। এই যে ধরার এটা এটা ভুল হলে মানা যায়, কারণ ইট ওয়াজ লিটল টাফ, একটু ইয়ে করে ফেলছে। যখন আপনি বুঝে যাবে যে এরকম চেঞ্জ করতে পারবেন, কয়েকটা আরো ধরেন 20টা আপনি ডিস্ট্রাকশন দেখলেন, তখন যে আপনার এগুলা মানে গায়ে লাগবে না যে এত ঘুরাইছে, কিছু হবে না, তখন দেখবেন যে ঘুরানো বলে ইজি। ওকে, নেক্সট। he missed his one-on-one interview date, so finally in December he started. Facilities are very nice. ফাইনালি ডিসেম্বরে হি স্টার্টেড, রাইট? সো এটা দিয়ে যদি ফাইনালি ডিসেম্বর, সেটা না, অ্যাডমিশন টাইম মানে অ্যাডমিশন টাইম, একটু চিন্তা করবেন, কমন সেন্স ইউজ করতে হবে একটু। A part of digital education and playgrounds, they are providing career seminar every year, visit to industries thrice in a year and sporting events once in a 2 year. I must say this school is very nice in all aspects, education,
extra facilities. To arrange workshop for all students is really difficult job, but they are doing it 2 times in a year. And let me guess your last question. Are you thinking about rule? 9 এর আনসার কি? 9 এর আনসার ক্যারিয়ার Industry every year. Career seminar. ক্যারিয়ার সেমিনার। ইন্ডাস্ট্রি যে বললেন, ইন্ডাস্ট্রি এভরি ইয়ার আমরা কি স্কুলে ইন্ডাস্ট্রি করি? একটু কমন সেন্স তো ইউজ করতে হবে এখানে, যে আমি যেহেতু স্কুলের ফ্যাসিলিটি করতেছি আমরা তো ইন্ডাস্ট্রি করব না, কিছু একটা করব যেটা আমার ইয়ার রিলেটেড, পড়ালেখা রিলেটেড, ফ্যাসিলিটি রিলেটেড। কি হতে পারে ওখানে? কি হচ্ছে, কে জানি বললো ক্যারিয়ার সেমিনার? হু সেড দ্যাট? মিস্টার রাহাত নাকি? Yes. Okay, good. And how about others? ক্যারিয়ার সেমিনার যে বলেছে এটা ধরতে পেরেছেন? Everyone? ক্যারিয়ারটা পারছি কিন্তু ক্যারিয়ারটা সেমিনারটা ধরতে পারে। বুঝিনি। ক্যারিয়ার, এখন যদি ক্যারিয়ার এভরিওয়্যার প্রত্যেক বছর কি তাদের ক্যারিয়ার হয়, তাহলে অবশ্যই ক্যারিয়ারের সাথে আরেকটা শব্দ অ্যাড হবে, তাই না? ওইটা একটু চিন্তা করতে হবে যে আমি যদি ক্যারিয়ার লিখি তার মানে একটা ওয়ার্ড আমি ওখানে মিসিং গেছে। ক্যারিয়ার তো প্রত্যেক বছর হবে না। এন্ড আর নেক্সটটা হবে নাকি কি? তা আমি লিখতে লিখতে মাথা থেকে আউট হয়ে গেছে। এটা পরেরটা কি হবে? স্কুল কিছু তো বলছিল, মানে 9 এর এই মধ্যেই পড়ে ওটা। হুম, কি হবে? স্পোর্টস আরেকবার শুনে। Official admission time, but he missed his one-on-one. In December he started digital education and playgrounds. They are providing career seminar every year, visit to industries thrice in a year and sporting events once in a 2-year. I must say this school is very nice in all aspects, education, extra facilities. To arrange workshop for all students is really difficult job, but they are doing it 2 times in a year. And let me guess your কি হবে? বুঝতে পারতেছি না ওয়ার্ডটা। স্পোর্ট এর কোনো কথা বলছি? স্পোর্টিং টুয়াইস এ ইয়ার। টুয়াইস এ ইয়ার অর্থ কি? মানে বছরে 2 বার। 2 টাইমস এ ইয়ার কোথায় বলছিল? 2 টাইমস এ ইয়ার কোন বিষয়ে কথা বলছিল? ম্যাম ভিজিট নিয়ে কোনো কিছু বলছে? ভিজিট এই স্ট্রিট এই ধরনের কিছু। আরেকবার। ক্যারিয়ার হবে না? আরেকবার। Is very nice in all aspects, education, extra facilities. To arrange workshop for all students is really difficult job, but they are doing it 2 times in a year. And let me guess your জব কেউ ধরতে পারছে না? রিপিট হয়ে গেল। Last time. a year, visit to industries thrice in a year and sporting events once in a 2-year. I must say this school is very nice in all aspects, education, extra facilities. To arrange workshop for all students is really difficult job, but they are doing it 2 times in a year. And let me guess your কি হবে? এটা কি ভিজিট ইন্ডাস্ট্রি টুয়াইস এ ইয়ার? ম্যাম ওয়ার্কশপ অ্যারেঞ্জ ওয়ার্কশপ হবে ম্যাম। তাহলে ওয়ার্কশপ, শুধুমাত্র ওয়ার্কশপে আনসারটা হবে ওয়ার্কশপ। আর ইন্ডাস্ট্রিটা বলছিল মনে হয় ওয়ান্স ইন এভরি 2 ইয়ার্স। হ্যাঁ, তো এটা এখানে আনসার হবে ওয়ার্কশপ। আচ্ছা, লাস্টটা। last question. Are you thinking about rules? Oh. Yes. Well, it depends on education level. Okay. I must try for School of Achiever. Thank you for all the. Okay. Number 10 এর আনসার কি? Education level. Right. Education level. So, was it hard? 9, 8 এগুলো একটু হার্ড ছিল, এরকম যদি সবগুলাই হয় তাহলে 2 পাওয়ার আশা আছে আর কি। ম্যাম এখানে মেন সমস্যাটা হচ্ছে যে ম্যাম মানে একটা লিখতে লিখতে আরেকটা পার হয়ে যাচ্ছে, স্পেসগুলো খুবই ছোট। Okay. So this is outside Cambridge. হ্যাঁ, এটা outside Cambridge and that's why it's harder. Okay?
So since it's outside Cambridge, I wanted you to practice this যে কারণ যখন আপনি ক্যামব্রিজেরটা পড়বেন তখন দেখবেন it's much easier than this. এত ডিস্ট্রাকশন থাকবে না। পার টেবিলে একটা ডিস্ট্রাকশন দিবেন, not so many. So এই যেটা আপনার স্পিকিং যদি মানে স্পিডটা মানে লিসনিং স্পিডটা যদি ইনক্রিজ করতে যান মাঝে মাঝে এগুলোতে স্টার্ট করবেন। নেক্সট টাইম যখন আমি আরেকটা দিব লিসনিং তখন দেখবেন যে এটা সো ইজি ফর ইউ। ওকে, this one is still, give me a minute, wait. To start with, এটা করবো, হ্যাঁ, this is very easy. এটা ক্যামব্রিজ রেটেড। Okay, ready everybody? Jane and Tim talking about their university studies. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully to the discussion and answer questions 21 to 25. hi, Tim. Jane, How are you? fine. I've been wondering when I'd run into you. Have you been here long? I arrived yesterday on Sunday. How about you? I got here a few days ago, on Saturday. No, wait a minute. What's today? Sorry, Friday, not Saturday. But we didn't have to be here till today. Yes, I know, but I wanted to get... Okay, answer কি? Friday, ma'am. Friday. Friday. So সবাই ক্যাচ করতে পারছে এটা? Yes, miss, Friday. এতটুকুই ডিস্ট্রাকশন থাকবে ক্যামব্রিজে, এত ঘোরাবে না। যেটা আগেরটা ছিল দ্যাট ওয়াজ হার্ডার। তো এখন হার্ডার থেকে যখন শুরু করবেন তখন দেখবেন যে এগুলো করতে খুবই সোজা লাগবে। ওকে, সো লিসনিং ইয়েটা করতে আপনার স্পিডেই শুনতে হবে, ওটা কিন্তু রোবোটিক ছিল, এটা রিয়েল ভয়েস। get my things moved into my room and just take a look around. So, did you decide to do English in the end? No, I changed my mind and opted for history instead. Oh. And you're doing biology, if I remember correctly. Yes, although to start with, I couldn't decide between that and geography. How much reading have you got? I was given an amazingly long list of... You have Jane number 22? Geography, ma'am. Geography. ন্যাশনাল জিওগ্রাফি। দুটাই বলছে, এখন বায়োলজিতে ইয়েস বলছিল সে। বায়োলজি একবার কে বায়োলজি বলতেছে? কে বায়োলজি দেখি তো। বায়োলজি আমি ইয়েস বলছি, আমি বায়োলজি মনে হচ্ছে একবার বল। বায়োলজি ছেলেটা বলছে, আমি শুনছি তুমি বায়োলজি করছো তাই না? আমি যদি ভুল না হয়ে থাকে তুমি বায়োলজি করছো। উনি কিন্তু হ্যাঁ বলে দিছে। পরে বললাম যে প্রথমে আমি ডিসাইড করতে পারছিলাম না জিওগ্রাফি নিব না ইয়া নিব, তাহলে কি ওটা আনসার হবে নাকি সে যেটা করতেছে সেটা আনসার হবে, কোনটা? বায়োলজি কারণ সে কনফিউজ ছিল। হ্যাঁ, এটা একটু শুনলাম। mind and opted for history instead. And you're doing biology, if I remember correctly. Yes, although to start with, I couldn't decide between that and geography. তাহলে I couldn't decide মানে আগে যখন আমি শুরু করছিলাম to start with I couldn't decide, কিন্তু উনি কিন্তু আসলে বায়োলজি করতেছে। How much reading have you got? I was given an amazingly long list of books to read. See? Wow, it does look pretty long. Well, I counted 57. I could hardly believe it. What's your list like? Well, it's not as long as yours, but it's still pretty big. There are 43. I don't know how... 23 answer কি? 57 আর 24? 47 43 এটা সহজ। এটা আগে বুঝে নেবেন টিম একটা ছেলের ভয়েস, রাইট? এন্ড জেন হচ্ছে একটা মেয়ের ভয়েস। এটাও বুঝবেন যে সানডে কে বলছিল, টিম বলছে, তো ওটা দিয়ে আপনি বুঝে যাবেন যে ছেলেটা আসলে টিম আর জেনটা হচ্ছে আরেকটা যেটা। ওকে, How I'm going to get through them all. Well, you don't have to read them all this week. You just have to stay ahead of the lectures and seminars. Have you got your class schedule yet? Yep, it came with a reading list. When's your first lecture? Tuesday. How about you? The day after. It's my busiest day. I've got 2... Yeah, beta. Who can catch it? Wednesday. Wednesday হবে, Wednesday. Thursday কে বলছে? Thursday হবে ম্যাম, ডে আফটার বলছে। Thursday হবে। The day after.
দ্য ডে আফটার, টুইসডে এর পরের দিন। পরের দিন ওয়েডনেসডে। বুঝতে পেরেছেন? ধরেন আমাকে জিজ্ঞেস আমাদের ক্লাস কবে, আর যদি আমি বলি যে আমাদের ক্লাস মানডেতে, তারপরে হচ্ছে আমার স্পোকেনের ক্লাস কবে, আমি যদি বলি দ্য ডে আফটার, তার মানে হচ্ছে এর পরের দিন। আর যদি আমি বলতাম ডে আফটার টিউসডে, মানে ওয়ান ডে আফটার টিউসডে, তখন ওটা যে থার্সডে হতো। ডে আফটার মানে টিউসডে পরের দিন, ঠিক আছে? ওয়ান ডে আফটার হলে তাহলে ওটা ছিল, কিন্তু পরের দিনই বলছে দ্য ডে আফটার। আমাকে আনসার বলছে যে তাহলে তোমার ক্লাস কবে, ওটার পরের দিন, দ্য ডে আফটার, ডে আফটার টিউসডে। তাহলে এখানে আনসারটা হবে ওয়েনসডে, থার্সডে না। বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? Yes, ma'am. Yes. জি ম্যাম। মিস্টার মনোয়ার, হাউ আর ইউ ডুইং? Yes, মিস, বুঝতে পারছি। এটা কি ইজিয়ার ছিল? ইয়েস। ওকে Time for you to read. ওকে, তাহলে হচ্ছে এখানে আর কি আছে? আচ্ছা ওকে, এটা ছিল, এটার খালি আমি কয়েকটা করবো দেখে। দিস ইজ অলসো আউটসাইড ক্যামব্রিজ, বাট লেটস সি হাউ মাচ ক্যান ইউ ডু। এখানে উপরেও কিছু আছে, হ্যাঁ, টেবিলের বাইরে, লেটস সি। আর এখানে আপনি 3টা ওয়ার্ডস করে লিখতে পারবেন, সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। Questions. Now listen carefully and answer questions 1 to 10. Hello. My name is Alex, from Country Club. How can I help you? Hello. My name is Jazz. And I want some information regarding membership plans. Yes. Jazz. Which kind of membership are you looking for? Well, I was planning for a long-term membership, but your fee structure is very high, as I have checked on your website. So do you have any short-term plans with some extra services? Yes. We do have. We have short-term plans with no facilities to all facilities. When would you like to book? Well, I want to start my membership from this 15th, but then I have my exams in the last week, so probably by the next month. Sounds great. Would you like to book now or later? Don't worry about fees that you need to pay by the next month only. But if you are conforming now, I can process your... Okay. Number 1 এর answer? Yes. Yes. Spelling কি লিখছেন আপনারা? double S. JASS। Jazz, JAZZ। আর এটা হচ্ছে আইএলটিএস এটাতে যখন হবে তখন আপনাকে হচ্ছে স্পেলিং বলে দিবে, JAZZ। তো এটা হচ্ছে স্কিপ। membership form, so you will get your membership card on the date of joining, along with your kit. Yes. Please process. Okay. So on নাম্বার 2 এর কি ছিল? এটা হবে শর্ট টার্ম মেম্বারশিপ। কি মেম্বারশিপ? ইন্টারেস্টেড ইন Membership. শর্ট টার্ম মেম্বারশিপ। নাম্বার 3 নেক্সট মান্থ ম্যাম, নেক্সট মান্থ। বুকিং ডেট না, আছে নেক্সট বুকিং মান্থ। ডেট এখনো বলে নাই মেবি ম্যাম, এখনো স্টার্ট করে নাই। বলছে। Yes. বলছে নেক্সট মান্থ 15 ম্যাম অতটুকু আরেকবার একটু রিপিট need করুন। to pay by the next month only. Would you like to book now or later? Don't worry about fees
that you need to pay by the next month only. But if you are conforming now, I can কি হবে? process your membership form, so you will get your membership card on the date of joining, along with your kit. Yes. Please process. Okay. So I am processing your card. And yes, I would like to give you some extra information. কি হবে এখানে? বুঝতে পারিনি। বাই নেক্সট মান্থ এই কথাটা শুনতে পারছিলেন? বাই নেক্সট মান্থ, হ্যাঁ হ্যাঁ, নেক্সট এটা শুনতে পেয়েছিলাম। তাহলে বাই নেক্সট মান্থ হবে আর কি, কারণ বুকিং ডেটটা ওরা কনফার্ম এই ডেট কোনো ডেট বলে নাই, নেক্সট মাসের মধ্যে হলেই হচ্ছে। সো বাই নেক্সট। We have 3 shows আচ্ছা, তো দিস ইজ, তো মেইন next. যে জিনিসটা আপনি বোঝাতে চাচ্ছিলাম, সো এই যে ইউটিউবে যা পাবেন কিছু ধরেন টেবিল, তো টেবিল যতটা পারেন সলভ করবেন, কিছু থাকবে আইএলস, এই যে যেগুলো একটু দেখবেন রোবোটিক, ওগুলো হচ্ছে ইয়ারটা না, ক্যামব্রিজের না, আউটসাইড ক্যামব্রিজ। আবার একটু আগে যেটা আমরা দেখলাম Please এটা read কিন্তু the ক্যামব্রিজ ছিল। সো এরকম করে করে মেইন ফোকাস কিন্তু এটা না যে আমরা কোনটা করতেছি, ক্যামব্রিজ করতেছি না ওটা করতেছি, মেইন ফোকাস কি শোনার একটা প্র্যাকটিস করা। তো আপনি যখন হার্ড গুলো করবেন তখন দেখবেন যে ইজি করতে আসতে যে খুবই ইজিলি আপনি সলভ করতে পারতেছেন। ওকে, সো ক্যামব্রিজ ইজ মাচ ইজিয়ার। ওকে, এখন একটু আসি ম্যাপের দিকে। সো টেবিলটা একটু প্র্যাকটিস করবেন দ্য এন্টায়ার উইক ইউ হ্যাভ। নেক্সট আসতেছি ম্যাপ। ম্যাপে কি হয়, কোন দিকে কোনটা, রাইট? ইউ অল আন্ডারস্ট্যান্ড গো স্ট্রেট কি, লেফট কি, রাইট কি। ম্যাপে খুবই অ্যাটেন্টিভ থাকতে হবে যে কোথায় স্টার্টিং পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হবে কোথা থেকে স্টার্ট করতেছে, ম্যাপের কোন জায়গা থেকে স্টার্ট করতেছে ওটা ধরা লাগবে। তারপরে বলবে যে গো স্ট্রেট, টার্ন লেফট, ক্রস। ক্রস কি হতে পারে, এটা হচ্ছে রাস্তা, ক্রস দ্য রোড, এইখানের থেকে এই জায়গাটা হচ্ছে ক্রস, অ্যারাউন্ড দ্য কর্নার, একদম কর্নারে। এটা যদি বলি তাহলে এটার কর্নার এখানে, বিটুইন এই এই দুইটা বাড়ির মাঝে, এখানে 3টা বাড়ি, এই দুইটা বাড়ির মাঝে, তাহলে এটার কথা বলতেছি। তারপর বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পেছনে ম্যাম। পেছনে। টার্ন ব্যাক, তারপর গো ডাউন, ধরেন এটা একটা টাওয়ার, টাওয়ারের নিচে যেতে বলছে তাহলে আমার এই দিকে আসতে হবে। এই যে ওয়ার্ড গুলা প্রত্যেকটা, জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং এ দেখবেন যে এরকম এরকম দেওয়া আছে, কিছু কিছু দেওয়া আছে। তারপরে যদি বলে আপনার টি জাংশন, টি জাংশন কেমন, টি জাংশন হচ্ছে আপনার এই যে এরকম রাস্তাগুলা, টি এর মতন দেখতে যে রাস্তাগুলো থাকে এটাকে বলে টি জাংশন। ঠিক আছে, এই দিক দিয়ে ধরেন রাস্তা যাচ্ছে আবার এই দিক দিয়েও আসতে পারতেছে, এটাকে টি জাংশন বলে। বা এরকম থাকবে, এরকম টি এর মতন দেখতে যে রাস্তাগুলো, টি জাংশন। তারপর ব্রিজ, ব্রিজ গুলো বুঝাই যাবে যে ব্রিজ এমনি করা। তো এই কথাগুলা যেগুলা পারবে না এগুলোর ভোকাবুলারিজ গুলো জেনে রাখবে যে কোনটা কি মিন করতেছে। ঠিক আছে, যে ব্রিজটা কি, ইন্টারসেকশন কি, তাহলে এটা একটা কাজ, হোমওয়ার্ক, যে কোন ওয়ার্ডটা কি মিন করতেছে এটার জন্য আমি বুঝতে পারি। ওকে, আর যেটা বুঝবেন না আবার নেক্সট ক্লাসে আমার কাজ করবে যে এটা আমি পড়লাম কিন্তু আমি বুঝতেছি না। ওকে, ক্লিয়ার? এই ভোকাবুলারিজ গুলা, এগুলাকে বলে ল্যান্ডমার্কস। ঠিক আছে এভরিওয়ান? ওকে, আচ্ছা, এটা আমি একবার বলেছিলাম। তো এখানে আমাদের মেইন যে জিনিসটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই একটা ডায়াগ্রামটা অলওয়েজ মাইন্ডে নিয়ে ঘুরতে হবে। এই সাইডে কি, আমাদের রাইট সাইডে ইস্ট, ইস্ট, আমাদের লেফটে ওয়েস্ট, ওয়েস্ট, আর সামনে নর্থ, নর্থ, আর এই পিছে সাউথ, সাউথ। তাই না? যদি আমি এখানে থাকি আর আমি বলি যে এখান থেকে সোজা যে ইস্টে যেতে হবে, প্রথমে নর্থে যেতে হবে তারপরে ইস্টে, তাহলে কোন জায়গায়? সোজা স্ট্রেট, স্ট্রেট, তারপরে ইস্টে যেতে হবে এদিকে, সোজা যে স্ট্রেট। হ্যাঁ, যদি আমাকে এমন বলে যে তোমাকে প্রথমে হাঁটতে হবে, মিডলে যাওয়ার পরে তোমাকে ইস্টে যেতে হবে, তাহলে তো বুঝতে পারতেছি নর্থ মানে সোজা যাওয়া, ইস্টে মানে হচ্ছে রাইটে যাওয়া, রাইট? আর যদি নর্থ ইস্ট বলি, নর্থ ইস্ট কোন দিকে? নর্থ আর ইস্ট, নর্থ থেকে নর্থ ইস্ট কর্নার, কোন দিকে? এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, নর্থ রাইট ইস্ট, সাইড, লাস্ট ওয়ান নর্থ ম্যাম, ইস্ট মিডল, লাস্ট লাস্ট। আর সাউথ ওয়েস্ট, সাউথ ম্যাম ওয়েস্ট হচ্ছে যে সেকেন্ড বি, বি, কর্নারে, ইয়া সাউথ ইস্ট, লেফট কর্নার, এ, এ। ওকে, তো এইভাবে যেন বুঝতে পারো। আচ্ছা,
এখন কিছু জিনিস দেখতে হবে, কিছু ওয়ার্ড ফেসিং ইন দ্য মিডল অফ, ধরেন এরকম ম্যাপ থাকবে আপনার, এটা একটা স্পোর্টস সেন্টার, আপনাকে বলে দেবে এখানে কোর্ট, এখানে চেঞ্জিং রুম, এখানে সিটিং। তো আপনাকে বলতে হবে, এখন বুঝতে হবে কোনটা কোন জায়গায়। এই সময় যখন আমাদের রিয়েল এক্সাম থাকবে, এই ধরেন দেখেন এখানে চেঞ্জিং রুমটা না, এইটা এখানে আন্ডারলাইন থাকবে, বলে দিবে না, কিন্তু আপনাকে বলবে যে এই জায়গায় এটা। কেমনে বুঝাই, যে দ্য এন্ট্রান্স ইজ ইন ফ্রন্ট, এগুলো সব আন্ডারলাইন থাকবে। দ্য এন্ট্রান্স ইজ ইন ফ্রন্ট অফ দ্য রিসেপশন ডেস্ক। এখন আগে দেখেন রিসেপশন ডেস্কটা কোথায়, ধরেন আপনাকে রিসেপশন বলে দিছে, রাইট? রিসেপশনটা আমাদের লেখা আছে, বলবে যে আমাদের যে এন্ট্রান্সটা সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য রিসেপশন ডেস্ক। তাহলে কোন জায়গায় হতেছে, এই জায়গায় ধরে নিলাম, তাই না? আচ্ছা, দ্য রিসেপশন ডেস্ক ইজ ফেসিং দ্য এন্ট্রান্স, তাহলে রিসেপশন ডেস্কটা কোথায়, এন্ট্রান্সের সামনেই আর কি, লেটস সে। আরেকটা হচ্ছে দ্য পুল ইজ ইন দ্য সেন্টার অফ স্পোর্টস সেন্টার, ধরেন এখানে পুল লেখা ছিল না, আপনি ধরতে পারবেন না যে এটা যদি আমি বলি দ্য পুল ইজ ইন দ্য সেন্টার অফ দ্য স্পোর্টস সেন্টার, সেন্টার কোন জায়গায়, এই পুরো জিনিসটা আপনার স্পোর্টস সেন্টার, মাঝখানটা কোথায়? রিসেপশনের ঠিক পেছনে। সামনে বলতে গেলে বেসিকলি মিডল, মিডল বলতে একদম পুরা, এটা যদি পুরো আমার ডায়াগ্রাম হয়, মিডলটা কোথায়, এইখানে, রাইট? তাহলে আমার এখানে লিখে ফেলতে হবে পুল। আর যদি আমি বলতাম যে এখন জিমটা ধরেন এখানে নাই, এখন যদি আমি বলি যে দ্য জিম ইজ বিহাইন্ড দ্য পুল, তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? বিহাইন্ড দ্য পুল বলতে কি বোঝায়? বিহাইন্ড মানে কি? পুলের পেছনে। তাহলে পুলের পিছনে কোথায় এটা, এটার পজিশন, জিমের পজিশন হচ্ছে বিহাইন্ড দ্য সুইমিং পুল। এখন আমি যদি এরকম বলতাম যে ম্যাম 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 এখানে ইন ফ্রন্ট দ্য সুইমিং পুল না, ইন ফ্রন্ট অফ দ্য সুইমিং পুল, কারণ আমরা তো সামনের দিকে যাচ্ছি ম্যাম। বিহাইন্ড তো পেছনে, যেটা রেখে আসলাম। আমি তো এখান থেকে যাচ্ছি, এটা আমার এন্ট্রান্স। হ্যাঁ ম্যাম, সামনের দিকে হবে না, ইন ফ্রন্ট অফ দ্য পুল। আমি কি বলছিলাম, ইজ বিহাইন্ড দ্য সুইমিং, এই যে জিমের কথা বলছি, জিম তো পুলের পিছে, কিভাবে সামনে হচ্ছে? এই যে দেখেন আমি যদি এখান দিয়ে ঢুকি, আমি রুমে ঢুকতেছি, এখন প্রথমে ডাইনিং রুম আসে, ফর এক্সাম্পল ডাইনিং রুমের সামনে না পিছে আমার রুমটা, ডাইনিং রুমে ধরেন এটা হচ্ছে আমার ডোর, ঠিক আছে, ডোর, আমি আসলাম, প্রথমে আসলো আমার ডাইনিং রুম, এটার পিছে আমার রুম, সামনে তো না, আমার রুমের সামনে হচ্ছে ডাইনিং হল, আর ডাইনিং রুমের পিছে হচ্ছে রুম, বুঝতে পারছেন? তাহলে রিসেপশনে আমি ঢুকলাম, ঢুকার পরে তো প্রথমে কি আসতেছে, জিম না পুল? পুল। পুল, যদি পুলের সামনে হতো তাহলে তো প্রথম জিম আসতো, হ্যাঁ ম্যাম, ঠিক আছে, রাইট? ওকে, তো এই জিনিসটা বুঝতে হবে, দ্য সিটিং এরিয়া ইজ নেক্সট টু দ্য পুল, দ্য সিটিং এরিয়া ইজ নেক্সট টু দ্য পুল, তাহলে কোনটা হচ্ছে? নেক্সট টু মানে কি? পাশে। পাশে। এখন এই জায়গাটাতে চেঞ্জিং রুমও ধরেন, চেঞ্জিং রুমটা বলে দিছে, এটাই শুধু আন্ডারলাইন ছিল, তাহলে আপনার এটাই সিটিং। তো ফেসিং, মিডল, বিহাইন্ড, বিটুইন, এই কথাগুলো একটু ধরে রাখবেন, এগুলো উইল হেল্প ইউ। তারপরে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলতে কি বোঝায়? মানে হাতের বাঁ পাশে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড, টার্ন রাইট মানে ডানের দিকে যাইতে হবে, তাই না? তাহলে যদি বলি স্পোর্টস শপ, স্পোর্টস শপ কোথায় এখানে দেখেন তো, আমি যদি বলতাম the sports shop is the left hand side as you enter the sports center, স্পোর্টস সেন্টারে ঢোকার পরেই লেফট সাইডে, তাহলে কোথায় পড়তেছে, এটা আমার ঢোকার জায়গা, ঢোকার পরে লেফট, লেফট কোন দিকে? লেফট তো হচ্ছে স্পোর্টস ওয়েস্টে ম্যাম, ওয়েস্টে। হ্যাঁ, ওয়েস্টে। তখন আর কি এটা লেখা থাকবে না, আপনার লিখতে হবে, ওরা বলে দিবে যে ঢোকার সাথে সাথে বাম দিকে স্পোর্টস শপ, তো ওটা কিন্তু আন্ডারলাইন থাকবে, তখন আপনাকে বুঝতে হবে যে ওটা হচ্ছে স্পোর্টস শপ। আর যদি বলি আর ঢোকার পরে রাইট হ্যান্ড সাইডে আমার ক্যাফে, তাহলে রাইট হ্যান্ড সাইড কোথায়, ঢোকার পরে রাইট হ্যান্ড সাইড কোন দিকে? এটা হচ্ছে ইস্টে, রাইট। আচ্ছা, তারপরে পাস থ্রু দ্য এন্ট্রান্স, টার্ন রাইট এন্ড দ্য ক্যাফে এসে, যদি বলি পাস থ্রু দ্য এন্ট্রান্স, এন্ট্রান্সের দিকে যেতে হবে, থ্রু মানে একদম ঢুকতে হবে এন্ট্রান্সে, তারপরে বলতেছে টার্ন রাইট, রাইটে একটু দিতে হবে, তারপরে ওটা সামনে আমার ক্যাফে, তার মানে এইটাই আমার ক্যাফে, বুঝতে হবে আর কি। তারপরে দ্য লিজার পুল ইজ অন দ্য আদার সাইড অফ দ্য স্পোর্টস সেন্টার, দ্য লিজার পুল
is on the other side of the sports center to the dance studio. তাহলে ড্যান্স স্টুডিওটা কোথায় দেখেন তো আমাকে, কোন জায়গায়? স্পোর্টস হলের নেক্সট এই জায়গায়, তাই না? আসে। আমি যখন বলবো অন দ্য আদার সাইড, অপর দিকে, এই সাইডের অপর সাইডে, এই সাইডে যদি হয়, এই সাইডের অপোজিট কোনটা? এটা যদি পুরো হয়, এটার এই সাইডের অপোজিট কোনটা? এটা যদি একদম রাইটে হয় তাহলে এটার অপোজিট, একদম অপোজিট সাইড কোনটা? এই যে পুল আছে লাস্টে এটা। তাহলে এই পাশে লাস্টে একদম, তাই না? তাহলে লিজার পুলটা এইদিকে, বুঝতে পারছেন? কারণ ওরা বলছে ড্যান্স স্টুডিওর একদম অন্য সাইডে। এই যে এটা দেখেন, এইটার অন্য সাইড কোনটা? অন দ্য আদার সাইড এটা। আর এটার আদার সাইড কোনটা? উপরেরটা। পরেরটা। এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। তারপরে there is a large changing room just beyond the cafe. লার্জ চেঞ্জ মানে ক্যাফেকে ছাড়িয়ে, বিয়ন্ড মানে কি, এটারও ছাড়িয়ে যাওয়া, তাই না? তো there is a large changing room just beyond the cafe. ক্যাফেকে ছেড়িয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম, এই যে এখানে। ওকে, তো এইভাবে করে যেরকম ওয়াক along the side of the sports hall. স্পোর্টস হল কোন জায়গায়? স্পোর্টস হল তো এই যে সিটিং এর পাশে। ওয়াক along the, এই যে এটা যদি বলছে সাইড অফ দ্য স্পোর্টস হল, স্পোর্টস হলের একদম সাইড দিয়ে আমার হাঁটা লাগবে, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। তারপর সেকেন্ড, প্রথম ড্যান্স স্টুডিও তো এখানে, and you will find the second dance studio in the far corner of the building. একটা ঘরের 4 কোণা থাকে, তাই না? এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার। তাহলে এখানে বলছে কি, একদম দূরের যে কর্নারটা স্পোর্টস হলের দিকে দিলে তাহলে আমি দ্বিতীয়টা পাবো। তাহলে এটা এই কর্নারই হতেছে, তাই না? এই জায়গাটা ড্যান্স স্টুডিও, বুঝতে পারছেন? তো এইভাবে বলে ইনস্ট্রাকশন গুলো ফলো করা শেখা লাগবে, না তা না হলে কনফিউজড হওয়া খুবই ইজি। এটা ওয়ান অফ দ্য হার্ড ওয়ান্স বলতে পারেন। আর এটা হচ্ছে নর্থ ইস্ট সাউথ ইস্ট, যেটা আই থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ প্রবলেম, যেরকম দেখলেন নর্থ ইস্ট কোনটা, সাউথ ইস্ট কোনটা। অপোজিট, অপোজিট অ্যাক্রস দ্য রোড, রোডের অন্য সাইডে, সেম সাইড মানে ওই একই রোডে। তারপর জাংশন মানে এই যে জাংশন, যেটা হচ্ছে ধরেন দুই দিকে হচ্ছে ধরেন চৌরাস্তা টাইপ যদি থাকে, ওরকম টাইপ, এরকম টাইপ। হ্যাঁ, আর হচ্ছে ডেড এন্ড, ডেড এন্ড মানে হচ্ছে একদম লাস্ট সীমানা। ডেড এন্ড কথাটা, ডেড এন্ডটা হচ্ছে লাস্ট সীমানা, ওটার পরে কোনো রাস্তাই নেই। ওকে, তারপরে বেন্ড, বেন্ড কথা কি? দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন এ বেন্ড ইন দ্য ডুয়াল ক্যারিজওয়ে। স্কুল কোথায়? এই যে এটা একটা বেন্ড, ডুয়াল ক্যারিজওয়েতে যাওয়ার পরে এই যে একটা বেন্ড না, এগুলা বেন্ড। কারণ রাস্তা যাচ্ছে 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 এরকম একটা বেন্ড, এটা এগুলা বেন্ড, তাই না? একটু ইয়া করাটাকে বেন্ড বলে। তাহলে এখানে দেখেন ডুয়াল ক্যারিজওয়েটা কোথায়? ডুয়াল ক্যারিজওয়ে এটা, রাইট? আমি ডুয়াল ক্যারিজওয়ে যাচ্ছে 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 পরে আবার বেন্ড করলাম, তাই না? বেন্ড করাটাই হচ্ছে আপনার, ধরেন রাস্তা গাড়িটা এমন যাচ্ছে পর হঠাৎ করে এদিকে গেল, তাহলে ওটাই স্কুল, তো স্কুলটা এদিকে। দ্য বাস স্টেশন ইজ অন দ্য রাইট জাস্ট পাস্ট দ্য শপিং সেন্টার। শপিং সেন্টারের একদম পার করে রাইট সাইডে, তাহলে কোন জায়গায়? শপিং সেন্টার, আমি বাস স্টেশন থেকে শপিং সেন্টার যাচ্ছি, তারপর শপিং সেন্টারের রাইট কোনটা? বাস স্টেশন না এই যে এই দিক না এই দিক, রাইট কোনটা? কার পার। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে পাস্ট, পাস্ট মানে কি, মানে কি শপিং সেন্টারকে ছাড়িয়ে, ছাড়িয়ে যে হচ্ছে তাহলে কর পার্কটা এইদিকে, বুঝতে পারছেন? তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে ওয়ার্ড গুলা বুঝতে হবে। এন্ড লেটস সি, এটা একটু করি, দুইটা করবো। ওকে, বি কেয়ারফুল, কোথা থেকে শুরু করতেছে এটা একটু চিন্তা করবেন। Now listen and answer questions 15 to 20. The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area is particularly interesting for its unusual sculptures. The thumb is 15 নাম্বারের আনসার কি? Everybody?
জানি না, বুঝতে পারিনি তো আমি। বলছে নেক্সট টু পাবলিক গার্ডেন। তাহলে কোনটা? পুরো কথাটা শুনতে হবে। প্রথমে শুরু করতেছে কোন জায়গা থেকে এটা আগে বলেন। কোন রোড দিয়ে? এখানে তিনটা রোড, হিল রোড, সিটি রোড, ক্রলি রোড, কোনটা? ক্রলি রোড মিস। ক্রলি রোড। আরেকবার শোনেন। It's on the north house is one of the map. Most visitors start from Crawley map. You'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses. তাহলে আমাদের রেনহার একদম বটম, বটম মানে কি? একদম নিচ থেকে, ম্যাপের সবচেয়ে নিচে থেকে। তাহলে নিচেই হচ্ছে আমার ক্রলি রোড। এখন আমাদের নোটিস করতে হবে রেনল্ড হাউসটা কোথায়, রেনল্ড হাউসটা কোথায়। তো এখন শোনেন। Houses in the city and is open to the Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road. নর্থ সাইড, নর্থ কোনটা? ইস্ট, ওয়েস্ট, নর্থ। তাহলে নর্থ তার মানে কোন দিকে যেতে হবে? ক্রলি রোডের এইদিকে যাব আমি, এদিকে যাব, কোন দিকে? স্ট্রেট, স্ট্রেট স্ট্রেট। যেতে হবে মিস। হ্যাঁ, স্ট্রেট যেতে হবে, রাইট। আমি ক্রলি রোড থেকে শুরু করে এই যে ওইটা স্ট্রেট যাব। Next to the footpath that leads to the public gardens. নেক্সট টু দ্য ফুটপাথ দ্যাট লিডস টু পাবলিক গার্ডেন। তো ক্রলি রোডের কোন ফুটপাথ দেয়া হচ্ছে? তার মানে ওই ফুটপাথের পাশে। তাহলে কোথায় কোথায় হতেছে? ফুটপাথের পাশে কোনটা? কোন লেটারটা? এইচ মিস। ইয়েস। বাকিরা? এভরিওয়ান কি হলো? H. Did you all get it? কিভাবে এইচ? মিস খুশি? বুঝতে পারছি, তবে সেটা পরে। আচ্ছা, আরেকবার। Next to the footpath that side of Crawley. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. নেক্সট টু দ্য ফুটপাথ। তাহলে ক্রলি রোড ফুটপাথ কোনটাকে বলি? যে রাস্তায় হাঁটা যায়। তাহলে পাবলিক রোডে, পাবলিক গার্ডেনে যাওয়ার কোন একমাত্র রাস্তা কোনটা? ফুটপাথ। ক্রলি রোড থেকে এইটুকুই তো রাস্তা। তাহলে নেক্সট টু মানে কি? পাশে, ফুটপাথের পাশে। ফুটপাথের পাশে কোনটা আসতেছে? এইচ। এইচ আসছে। তাহলে আমাকে এইচ লিখতে হবে। এখন থামটা কোথায় এটা দেখো। The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum হিল রোড। রোডটা কি বলছিল? Across the road from the back. রোডের কোন রোডের নাম বলছে এটা বলছে? হিল রোড বলছে মিস। Hill road. হিল রোড। হিল রোডে তাহলে আরেকটা কি বলছে? অ্যাক্রস দ্য ব্যাংক। অ্যাক্রস মানে কি? বরাবর। রাস্তার ওই পাশে। এক পাশে ব্যাংক থাকলে রাস্তার অন্য পাশে অ্যাক্রস। তাহলে অ্যাক্রসটা কোন জায়গায়? ব্যাংকের অন্য পাশে কোন কোন রাস্তাটা? সি। কোন এটা? সি। তো এই যে কথাগুলো অ্যাক্রস, আরেকবার শুনেন। but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. অ্যাক্রস দ্য রোড তার মানে রাস্তার ওই পাশে। তাহলে ব্যাংকের অপর পাশে কি? থাম। আচ্ছা, এখন নেক্সট মিউজিয়ামটা কোথায় এটা একটু দেখবেন। The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City. কোন সাইডে? এই পুরাটাই শিপ মার্কেট। ইস্ট সাইড। ইস্টটা কোনটা? একদম কোন সাইডে? রাইটে। সিটি রোড মিস, ইস্ট সাইড। Road. সিটি রোড তার মানে একদম আমার রাইট সাইড ইজ সিটি রোডের। It's on the other side of the road from the public gardens. আদার সাইড অফ দ্য রোড ফ্রম দ্য পাবলিক গার্ডেন। একটা তো হিন্ট দিয়ে দিছে আমার ডান পাশে, পাবলিক গার্ডেনের অপর পাশে। তাহলে কোনটা হচ্ছে? ডি। পাবলিক গার্ডেনের পাশে। ডি। আই। পাবলিক গার্ডেনের পাশে। আবার শোনেন সবাই। The road from the. It's on the other side of the road. It's on the other east side of the sheep landscapes. It's on the east landscapes. Particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. ইস্ট সাইড। আমার পুরো মার্কেটটা শিপ মার্কেট। ইস্ট সাইড অফ সিটি রোড। সিটি রোডটা কোনটা? হিল রোড, ক্রলি রোড, সিটি রোডটা এতটুকুই, রাইট? আমার তাহলে এগুলা কেয়া করে নিতে হবে। এই দিকটা ইস্ট সাইড।
সিটি রোড আর হচ্ছে আমার পুরা শিপ মার্কেটের এইদিকে, তার মানে আমার ফোকাসটা এতটুকের মধ্যে। বি হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, আই হতে পারে। It's on the other side of the road from the public gardens. Other side of the road from the public gardens, তাহলে কোনটা হচ্ছে? F. F. Other side. Other side মানে পাবলিক গার্ডেন যদি রাস্তার এই পাশে হয়, রাস্তার ওই পাশে, on the other side of the road, তাহলে F। ডান পাশে এবং পাবলিক, তাহলে কোনটা? অনলি অপশন ইজ এফ, সিটি রোডের ওদিকে। বুঝতে পারছেন সবাই? এভরিওয়ান? হ্যালো? মিস একটু ডিফিকাল্ট ছিল, এখন বুঝতে পারছি। ওকে, আরেকবার শুনবেন। The other side of the road from it on city. It's on the east landscapes. Particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. আরেকটা কথা বলছি, immediately facing the junction. জাংশন কি বলছিলাম? এই যে দেখেন জাংশন, এই সব জিনিস টি জাংশন থাকে না, টি জাংশন যেটা হিল রোড কে ফেস করতেছে, হিল রোড কে ফেস কিন্তু এফই করতেছে। তাহলে তিনটা আপনাকে ক্লু দিচ্ছে, তিনটা ক্লু দিয়ে আপনি যদি একটাও ধরতে পারেন আপনার কিন্তু অনেকটা, কিন্তু দুইটা অ্যাটলিস্ট ধরতে হবে, দুইটা ধরতে পারলে হয়ে যাচ্ছে। একটা বলে দিচ্ছে জাংশন, জাংশন কথাটা না জানে, জাংশন এগুলাকে বলে, যেগুলো আছে এই যে এগুলাকে বলে জাংশন, যে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে, এগুলা। বুঝতে পারছেন সবাই এক্সপ্লেন করার পর? The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. That's open every day except Mondays. The Warner Gallery. The road ends at the gallery. The gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. কোনটা হবে এটা? With Hill Road. The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. কোনটা হবে? Little road from the কোনটা? ডি। ডি বললেন না জি বললেন? ডি ডি D for Dhaka. জি। জি কেন হবে? বলছে লিটল রোড দ্যাট লিভস দ্য স্টেশন, এখন কাছাকাছি। আর এটা বলছে পাবলিক গার্ডেনের পাশে, পাবলিক গার্ডেনের থেকে ডি কাছে না জি কাছে? ঠিক আছে, তো এটা খুবই ক্লোজ, ইউ আর ভেরি ক্লোজ, যে অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে এই জায়গাটা থেকে বের হয়েছে স্টেশন স্কোয়ার থেকে। এখন দুইটা অপশন আপনার কাছে, একটা তো আপনাকে বলছে ছোট রাস্তা, আর একটা কথা বলছে যে পাবলিক গার্ডেনের কাছে, তার মানে আমার আনসার হবে জি। Is on a little road that leads off. The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road Not far from the public garden, তাহলে হয়ে যাচ্ছে জি। এভাবে করে করে আপনাদের সলভিংটা করতে হবে। আমার আরেকটা ক্লাস আছে, এর জন্য হচ্ছে এখানে স্টপ করলাম। সো এভরিবডি প্র্যাকটিস ম্যাপস এর জন্য ভোকাবুলারি গুলো বোঝা ইম্পর্টেন্ট। ম্যাপের কোন জায়গায় কোনটা, রাস্তার ওই পাশে বললে কি বোঝাচ্ছে, জাংশন কোনটা, এই যে ওয়ার্ড গুলো যে দিছিলাম একটু আগে, ওইগুলো একটু ভালো করে রিসার্চ করে নেবেন। ওকে, তো আমাদের তাহলে এতক্ষণে হচ্ছে ম্যাপটা, টেবিলটা, ম্যাচিংটা, এই তিনটা জিনিসে আপনাদের একদম পড়তে থাকা লাগবে। ওকে, তো ক্যামব্রিজ 13 থেকে 18 পর্যন্ত আমাকে সাবমিট করা লাগবে। 13 থেকে 18 একদম প্রত্যেকটা যে কোয়েশ্চেন গুলো আছে ইয়ার রিলেটেড, ম্যাপ রিলেটেড, টেবিল রিলেটেড এবং ম্যাচিং রিলেটেড, এই তিনটা জিনিস করবেন। ওকে, ক্লিয়ার? ওকে, সো আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সেখানে সাবমিট করে দিব। আল্লাহ হাফেজ।